আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক সৈকত। আজকে 29 এপ্রিল 2020 সন্ধ্যে 7টা থেকে রাত 9টার সাপোর্ট ক্লাস শুরু করতেছি। প্রথমে স্ক্রিনে আসেন নিজামউদ্দিন ভাই। নিজামউদ্দিন ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আপনার গিকটা সরাসরি ওপেন করেন। অ্যাবাউট দিস গিক একটু উপরে যান, আমি ডেসক্রিপশন পড়ব। Welcome to my link building gig. The link building work is very important because it can be promoted to millions of people all over the world. কি প্রমোট করতে পারে? একটা প্রশ্ন এখানে রয়ে গেল। I deserve this job because I finished the link building course with in and out. I know how to promote your campaign in my own way by following the principles of Google and SEO. লাস্টে একটা ফুল স্টপ দিতে হবে। এখন মাঝখানে কিছু প্রশ্ন রয়ে গেল ডেসক্রিপশনের মাঝখানে। I know আপনি বললেন যে আই ডিজার্ভ দ্য জব বিকজ আই ফিনিশড লিঙ্ক বিল্ডিং কোর্স উইথ ইন অ্যান্ড আউট। এর মানে কি একটু বুঝান তো, ইন অ্যান্ড আউট দ্বারা কি বুঝাইলেন? ভিতর বাহির সবগুলো জানি এরকম বোঝাতে চেয়েছি। বুঝি নাই। এই লিঙ্ক বিল্ডিং এর ভিতরে বাহিরের সবগুলো জানি, এটা বোঝাতে চেয়েছি। বাইরে এটা বুঝবে না, ভিন্ন অর্থ চলে আসে। ইন অ্যান্ড আউট বলতে বোঝায় যে দেশের ভিতরে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কোর্স করছি, কথাটা এরকমও বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপরে প্রথম সেন্টেন্সে বললেন দ্য লিঙ্ক বিল্ডিং ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট ক্যান প্রমোটেড। ইট ক্যান এর পরে ইট ক্যান বি প্রমোটেড টু মিলিয়ন্স অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, ইট ক্যান বি প্রমোটেড, কিন্তু কাকে প্রমোট করতে পারে? আচ্ছা, তাহলে ইউর বিজনেস এখানে প্রয়োগ করা যায় শব্দটা ইউর বিজনেস। হ্যাঁ, একটা ইউর বিজনেস কথাটা নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে। এখন কোর্স করছেন আপনি লিঙ্ক বিল্ডিং এর উপরে, এটা বলার দরকার নেই। শুধু লিঙ্ক বিল্ডিং এর উপরে কোনো কোর্স হয় না। লিঙ্ক বিল্ডিং পার্ট অফ এসইও। এসইও যদি আপনি করেন তাহলে এসইও এর ভিতরে কি লিঙ্ক বিল্ডিংটা চলে আসে। আপনি ফুল এসইও কোর্স করছেন, এই কথাটা বলবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। সার্ভিস ডেসক্রিপশন, হাই ডিএ অথরিটি ব্যাকলিংকস, হাই ডোমেইন অথরিটি। হাই ডিএ অথরিটি না, সরাসরি হাই ডিএ ব্যাকলিংকস, আর ডিএটাই হচ্ছে ডোমেইন অথরিটি। দুই নাম্বারটা বলার দরকার নাই। ও আচ্ছা, এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে, হোয়াইট হ্যাট and panda penguin and hummingbird free 100% manual link building, permanent link building, make workable backlinks, rank website backlinks totally, natural backlinks, I will increase your traffic, interesting product description. ঠিক আছে, একটু নিচে আসেন। my exceptional quality নিচে আসেন। 100% satisfaction and guaranteed. Okay, কি লিখলেন এটা বুঝি নেই। কাউন্টলেস রিভিশন, কাউন্টলেস রিভিউ। আচ্ছা, কাউন্টলেস। 100% সেফ লিঙ্ক বিল্ডিং, লগ ইন ডিটেলস প্রোভাইড অন টাইম ডেলিভারি। ঠিক আছে, শেষে একটা কনক্লুশন লিখে দেন। একটা এক দুটো সেন্টেন্স একটু কনক্লুশন লিখে দেন। বাইরে লাস্টে একটু বলে দেন যে তুমি যদি আমার কাজটা করতে দাও তাহলে আমি খুব যত্ন সহকারে তোমার কাজটা করে দেব। হ্যাঁ, আমার গিগটা ভিজিট করার জন্য তোমাকে ধন্যবাদ। এরকম কিছু কথাবার্তা একটু লিখে দেন। ঠিক আছে, ঠিক আছে। নিচে দেব? হ্যাঁ, নিচে না, নিচে নিচে নিচে, এটা সবার শেষে দিতে বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু নিচে আসেন। প্রাইসিং $10 কটা দিচ্ছেন? 50টা। $20 100টা, $30 150টা। আচ্ছা, 3 দিন 4 দিন 5 দিন। ঠিক আছে, নিচে আসেন। SEO সার্ভিস, ডু ফলো ব্যাকলিংক, লিঙ্ক বিল্ডিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, গেস্ট পোস্ট। ঠিক আছে, চলবে। ছোটখাটো যে কারেকশনগুলো বললাম, কারেকশনগুলো একটু করে নেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমি স্টপ করে দিচ্ছি আপনাকে।
নেক্সট আসেন উম্মে সালমা। হ্যাঁ সালমা আপু আপনি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার স্ক্রিন শেয়ার করেন। আপনি আবার স্ক্রিন শেয়ার করেন। হ্যালো। হ্যাঁ আপনি আবার স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন আবার। হ্যালো। হ্যালো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, এই জসিম ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি রাজ্জাক ভাই শুনতে পাচ্ছি। আমি স্পষ্ট না? হ্যাঁ রাজ্জাক ভাই আমার সিরিয়ালটা ক্রস হয়েছে, সবার ফার্স্টে ছিলাম আমি। আমি সাতটায় যারা দিছে সেখান থেকে শুরু করছি, 7টার আগে ও যারা দিছে তাদেরটা নেইনি। 6:56 ই না করছিলাম আমি আমি। আমি 6:59 যারা দিছে সেটাও নেই নাই, আমি 7টার থেকে যারা দিছে তাদেরটা নিয়েছি আর কি। আচ্ছা তাহলে আবার পরে করছি হ্যাঁ রাজ্জাক আপনি ভাই। আপনি আবার একটু করেন। ঠিক আছে ঠিক আছে ওকে। হ্যাঁ উম্মে হ্যালো। সালমা আপু, হ্যাঁ ঠিক আছে, এখন শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আমার এখানে নেটওয়ার্ক খুবই দুর্বল যেন। আচ্ছা বলেন, আপনার প্রবলেম বলেন। ভাইয়া এই যে আমি এটা কালকে তো মানে করছি, পাবলিশ করছি, কিন্তু এটা এখনো অ্যাক্টিভ হয়নি, তো মানে দেখাচ্ছে অ্যাক্টিভ হয়নি। কালকে কখন পাবলিশ করছেন? কালকে এই আপনি বলার পরে জাস্ট একটু কারেকশন করে রাতেই পাবলিশ করছি। মানে আপনি আমাকে দেখাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখার আমাকে পরে। দেখানোর পরে পাবলিশ করছেন গতকালকে রাত্রে। এখন এটা হ্যাঁ। ইয়ে দেখাচ্ছে না, অ্যাক্টিভ দেখাচ্ছে না? না না, আমি যে এখান থেকে যে ছাপটের আগে দেখছি তো, হুম এখান হুম, থেকে যে দেখলাম, দেখার পরে দেখেছি দেখান যে তো আপনি অ্যাক্টিভ না। আবার একটু দেখান আমাকে। হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আপনার নেট খুবই দুর্বল। হ্যাঁ, এখানে নেটের খুবই প্রবলেম। আপনি চট্টগ্রাম না রংপুর? রংপুর। হ্যাঁ। হ্যাঁ রংপুর, রংপুর মনে পড়ছে। এটা আবার কি দেখাচ্ছে ভাই এখন? আপনি আমাকে মাউস দিয়েছেন তো না? একটু মাউসটা ছেড়ে দেন। আপনি মাউসটা একটু ছেড়ে দেন। ছেড়ে দিছেন না? গিক কোনটা আপনার দেখেন তো? B2B, লিড জেনারেশন। B2B একদম সর্বনিচে এখন।
আপনি গিগটা তো পাবলিশ করছেন গতকালকে, এটা এখনো রিভিউতেই আছে, ঠিক আছে? আপনি গিগটা প্রপার মার্কেটিং করে যান এবং আগামী 3 দিন অন্তত আপনি গিগ খুঁজবেন না, ঠিক আছে? আগামী 3 দিন আপনি গিগটা খুঁজবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিগটা মার্কেটিং করে যান। এটার ক্লিক ভিউ রিভিউ ইমপ্রেশন যখন বাড়বে তখন এটা কি করবে, সার্চ পেজে চলে আসবে। এই যে হলুদ লেখার ভিতরে, হলুদ ব্যানারের ভিতরে যে লেখাটা, এটা একটু পড়েন, পড়লে আপনি বুঝতে পারবেন। আর নরমালি একটা গিগ পাবলিশ করার পরে 3 দিন এটাকে সার্চ পেজে খুঁজতেই হয় না। 3 দিনের ভিতরে আপনি অবশ্যই পাবেন না। আমি কি বুঝতে পারছি আপনাকে? হ্যাঁ ভাই, একটা জিনিস সেটা হলো ভাই, ওই যে ফেসবুক মার্কেটিং এর যে ইটা আছে আমার, আমি তো এই যে কতগুলো ওই ইসে ঢুকছি, আপনার গ্রুপে ঢুকছি, ওখানে যে পাবলিক গ্রুপ এবং প্রাইভেট গ্রুপ আছে দেখেছি। তো পাবলিক গ্রুপে আমি যদি কিছু পাবলিশ করি সেটা দেখা যাচ্ছে অন্য ই থেকে, কিন্তু প্রাইভেটে ওটা দেখা যাচ্ছে না। ওই যে ক্ষেত্রে কি প্রাইভেট কি মানে বাদ করে দেব না কি করব? প্রাইভেট গুলোকে আপনি অ্যাভয়েড করবেন, প্রাইভেট গুলোকে আপনি অ্যাভয়েড করবেন। পাবলিক গ্রুপ যেগুলো সেগুলোতে আপনি ইয়ে করবেন, ঠিক আছে? কিন্তু বাইসেল ইউএসএ না, বাইসেল ইউএসএ তো বেশি নেই। ইভেন প্রাইভেট গ্রুপে আপনি যুক্ত হতে পারেন, অসুবিধা নাই। প্রাইভেট গ্রুপের সাথে যেগুলো আপনি গ্রুপে যুক্ত হন, বাট যখন কাজ করবেন তখন যদি পাবলিক গ্রুপে আপনার কাজের প্রায়োরিটি আগে দেবেন, প্রাইভেট গ্রুপগুলোতে কাজের প্রায়োরিটি একটু কম দেবেন, ঠিক আছে? আপনি গ্রুপে যুক্ত হন, অসুবিধা নেই। গ্রুপে যুক্ত হয়ে থাকলে আপনার এটা একটা ক্রেডিট আর কি, এটা অসুবিধা নেই। আপনি গ্রুপে যুক্ত হয়ে থাকেন, অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট স্ক্রিন শেয়ার করুন আজিজুর রহমান। আজিজ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন আজিজ ভাই। আজিজ ভাই আছে AZ9। মোকাররম হোসেন, হ্যাঁ মোকাররম ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এটা কি? এটা স্যাম্পল হিসাবে রেডি করছি আর কি। ওই যে এই হেডলাইন যেটা আছে, টাইটেলটা, ওইটা চেঞ্জ করা হয়তো প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। I will create and optimize a professional Facebook business page. Digital marketing, media marketing profile, না, এটা হচ্ছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি গুলো হলো ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। কমাগুলো আপনি মানে ইয়েতে দিবেন, উলটপালট হয়ে গেছে। ঠিক আছে, কমা ঠিক আছে, ওটা কমাতে লাভ নাই, অসুবিধা নাই, কারণ এটা আপনার ইয়ে করবে যখন আপনি গিগে বসাইতে যাবেন ফরম্যাটে, তখন অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে। আই উইল ক্রিয়েট এন্ড অপটিমাইজ এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে, হ্যাঁ স্যার, ক্যাটাগরি সাব ক্যাটাগরিও ঠিক আছে, গিগের টাইটেলটাও ঠিক আছে। এখন আপনি গিগটা সরাসরি একদম গিগের ফরম্যাটে রেডি করে ড্রাফট অবস্থায় রেখে তারপরে গিগ দেখাতে আসবেন, ঠিক আছে? এই অবস্থায় গিগ আমরা দেখি না, ঝামেলা, এতে ঝামেলা হয়। হ্যালো, জি স্যার। আপনি যেটা করবেন, আমি ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখে দিলাম, প্লাস হচ্ছে গিগের ইয়েটা দেখে দিলাম। রেডি করছি, একবারও রেডি করছি, মানে আমি স্যাম্পল হিসেবে বললাম আর কি, যদি এইভাবে দেখানো যায় সম্ভব দেখাবো, আর না হয় ওইভাবে দেখাবো। তাহলে কেন কাজটা আপনারা জটিল করে ফেলেন? আপনি যেহেতু গিগের ব্যানারে ফেলাই দিয়েছেন, সরি গিগের ফরম্যাটে যেহেতু ফেলাই দিয়েছেন, তাহলে ওইখানে যাওয়ার কি দরকার? না মানে ওই মানে আপনার থেকে জানার জন্য আর কি, এইভাবে করা যাবে কিনা। না, ওইভাবে করা যায় না। ওইভাবে স্যার কি আমাদের শিখিয়েছে? না মানে ওই যে টাইটেলটা চেঞ্জ করতে হয়, তো এই কারণে মানে একটু। আচ্ছা, ডিজিটাল এখন যদি টাইটেল যদি চেঞ্জ করা লাগতো, আপনার তো এখানে চেঞ্জ করা লাগবেই, করা লাগবে না? হ্যাঁ করা লাগবে, মানে জানার জন্য আর কি, যদি করা যায় তাহলে সামনে থেকে এইভাবে করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই স্যার। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। আই উইল ক্রিয়েট এন্ড অপটিমাইজ এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে, দেখি ব্যানারটা দেখি, প্রফেশনাল ইন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। ফেসবুকের লোগো, অন পেজ এন্ড অফ পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, রিয়েল actual customer, nice presentation, CTA button and vanity URL, branding your business. তো
রিয়েল এন্ড অ্যাকচুয়াল কাস্টমার এই কথাটা এখানে আসলো কেন? এটা তো হচ্ছে ইয়ের কথা, ফেসবুক প্রমোশনের কথা। এখানে আসবে না না স্যার? না, এখানে আসবে না। ইভেন আপনি যেহেতু শুধু ফেসবুক বিজনেস পেজ বানানোর কথা বলতেছেন, এখানে জি স্যার। ইনস্টাগ্রামের যে লোগোটা আছে এটা থাকবে না। ও, ইনস্টাগ্রামের যে লোগোটা আছে এটা থাকবে না, ঠিক আছে? জি স্যার। ফেসবুক বিজনেস পেজ তৈরির আরো অনেক অনেক কথা বলা যাবে, আরো অনেক অনেক কথা বলা যাবে। আমি খুঁজে পাই না স্যার। আরো খোঁজেন। কয়টা গিগ দেখছেন? দেখছি আনুমানিক প্রায় 15 থেকে 20টার উপরে দেখছি। 15-20টা গিগ দেখে এই কয়টা বের করছেন? মানে আমার যেগুলা আছে সেগুলোর সাথে একটু হালকা মিল থাকে, যার কারণে মানে আমি ওগুলা কাট করে রেখে দিছি আর কি। আপনি ফেসবুক পেজে ইয়ে করবেন, ওয়েবসাইট অ্যাড করবেন, তারপরে ইমেইল অ্যাকাউন্ট অ্যাড করবেন, কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করবেন, এগুলো বলা যাবে না এখানে? ইমেইল এগুলা কি ফেসবুক বিজনেস পেজের মধ্যে কানেক্টেড নাকি? অবশ্যই। একটা ফেসবুক বিজনেস পেজে গেলে সেখানে তার কন্টাক্ট ইনফরমেশন এই সব কিছু থাকবে, ইমেইল থাকবে। বিজনেস পেজ মানে কেন, আমি এটা ওগুলা- পার্সোনাল পেজেও থাকে, এটা পার্সোনাল পেজেও থাকে, হ্যাঁ, থাকে না? তাহলে তো স্যার ইনস্টাগ্রামও অ্যাড হয় ওই কন্টাক্ট নাম্বারের মধ্যে। হ্যাঁ, ওইটার সাথে আপনি যত অন্যান্য সোশ্যাল মিডিয়া যত অ্যাকাউন্ট আছে চাইলে সবগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন। ও ঠিক আছে এই স্যার। কথাগুলো বলে দেন, তাহলে জিনিসগুলো আরো আরো তথ্যবহুল হইলো। ঠিক আছে, নিচে আসেন। জি স্যার। একটু লাইনে থাকেন আপনি। জি স্যার। আচ্ছা, ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ, ঠিক আছে? পেজ ক্রিয়েট গিগ। ক্রিয়েট গিগ। জি স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একটু লাইনে থাকেন, দাঁড়ান আমি একটা ও, জি মেসেজ দিচ্ছি। ঠিক আছে, ফেসবুক ইজ এ site where you can promote your business across the country and around the world. Around the world wide না, around দিলে world সরাসরি, ঠিক আছে? around the world by a professional Facebook business page. I have professional training on Facebook marketing, especially Facebook business page. Key Facebook business page create and optimization. I can understand the customer's mind and I can lead according to this idea. My service description: create a nice business page, keyword research, rank in Google first page. A rank in Google first page এই কথাটা বাদ দিয়ে দিবেন। vanity URL creation, add CTA button, about and story setup, action button setup, maintain to Facebook page, set interactive chat। এই যে আগে যার এটা দেখলাম, একটা গিগ দেখলাম, উনি কথা খুঁজে পাচ্ছিল না। can make custom banner, custom logo creation, make a nice post with product description, advanced setting, location setup in Facebook map। ঠিক আছে, নিচে আসেন। এরপরে মনে হয় দুটো এন্টার আছে, একটা এন্টার বাদ দিয়ে দিবেন। মাই স্পেশালিটি অন টাইম। এখানে না স্যার, এখানে হ্যাঁ, এখানে এখানে হ্যাঁ, অন টাইম ডেলিভারি। নিচে আসেন। হাই কোয়ালিটি সার্ভিস, প্রোভাইড টু ওয়ার্ক প্রুফ, প্রোভাইড ওয়ার্ক রিপোর্ট, ঠিক আছে? প্রোভাইড ওয়ার্ক রিপোর্ট। আর ফেসবুক পেজ তৈরিতে ওয়ার্ক রিপোর্ট আলাদাভাবে দেওয়ার কিছু নাই, ঠিক আছে? সরাসরি কি করতে হবে, আপনি বিজনেস পেজটা তৈরি করার পরে এটার অ্যাডমিন যখন বায়ারকে বানিয়ে দেবেন, এটাই হচ্ছে ওয়ার্ক রিপোর্ট। 100% অর্গানিক অ্যান্ড ম্যানুয়াল ওয়ার্ক
reach to goal of business shortly. My all work is only for customers. If customer is happy, I am happy. Fine, thank you. Thank you এরপরে একটা ফুল স্টপ দিয়ে দিবেন হ্যাঁ। I am happy হবে না I am happy হবে স্যার? I am happy এ হবে না, এ হবে না, I am happy। স্যার একটু আগে বলছিলেন যে কি খুঁজে পাচ্ছিল না, আমি খুঁজে পাচ্ছিলাম না, কারোর সম্বন্ধে বলছিলেন। না না আপনি না, অন্য একজনের একটা গিগ দেখতেছিলাম, উনি পয়েন্ট খুঁজে পাচ্ছিল না। হ্যাঁ নেট আছে তো, হ্যাঁ আছে। $20, $30, $50। 30টা পোস্ট করে দিবেন, 10টা পোস্ট করে দিবেন, ঠিক আছে দেন, অসুবিধা নাই। নিচে আসেন তো, আরেকটু নিচে আসেন। 20টা, 30টা, $50, 3 দিন, 4 দিন, 7 দিন। হ্যাঁ ঠিক আছে। রিলেটেড ট্যাক্স কি কি? ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস, ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক বিজনেস পেজ। আপনি কয়টা দিবেন সার্চ ট্যাগ? 5টা তো দিলাম। 5টা দিবেন, 5টা দিলে ঠিক আছে। অনেক সময় দেখায় 3টা 4টা দেখায়, বাট আপনি দেওয়ার সময় 5টাই দিবেন, অসুবিধা নেই। এখানে 4টা দেখালো যে স্যার? হ্যাঁ অসুবিধা নেই এটা। ওকে ঠিক আছে, আমি স্টপ করে যে কারেকশন গুলো বললাম, কারেকশন গুলো করে গিগটা রেডি করে ফেলেন। হ্যাঁ স্যার হ্যালো, হ্যাঁ বলেন। স্টপ করে দেন, আমি কথা বলবো। হ্যাঁ বলেন। এই যে মানে এটা আপনি যে কালেকশন গুলো বলছেন এগুলো করে পাবলিশ করব না? হ্যাঁ আপনি চাইলে পাবলিশ করে দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে স্যার হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে কালকে যেটা পাবলিশ করছি ওইটা এখন মানে ফেসবুকে পোস্ট করব কিনা? হ্যাঁ করবেন তো, গিগ যেটা পাবলিশ করবেন সেই গিগটা অ্যাক্টিভ হওয়ার পরে সাথে সাথে এটাকে কি করবেন, আপনি প্রমোট করা শুরু করে দেবেন, অসুবিধা নেই তো। আর দিনে কয়বার করবেন আপনি দিনে প্রতিদিন একটা থেকে ফেসবুক আইডি থেকে সর্বোচ্চ 3 বার শেয়ার করবেন, ঠিক আছে? এইভাবে 3টা 4টা আইডি থেকে করবেন, দ্যাটস এনাফ। আর পোস্ট আপনার ওয়ালে একবার করবেন, ওখান থেকে শুধু শেয়ার করবেন, করে যাবেন। আর এমনি কোনো গ্রুপে শেয়ার করব না? গ্রুপেই তো আপনার গ্রুপে পোস্টিং করব কিনা স্যার? হ্যাঁ পোস্ট করবেন, অসুবিধা নেই। আর এমনি স্যার ওই যে টুইটার, ইনস্টাগ্রাম এগুলোতে করা যাবে কিনা? হ্যাঁ করা যাবে। ওগুলোতে কি আমার শুধু অ্যাকাউন্টে না কোনো গ্রুপে করতে হবে? আপনি আপনার অ্যাকাউন্টে পোস্ট করে ওখান থেকে শেয়ার করবেন, ঠিক আছে স্যার। টুইটারে যখন করতে যাবেন তখন কি করতে হবে, ওই ট্রেন্ডস করতে বলবে, হ্যাশট্যাগ করতে বলবে, এগুলো করে দেবেন, ঠিক আছে? যদি বুঝতে না পারেন গুগল একটা সার্চ দেবেন, হাউ টু শেয়ার এ পোস্ট ফ্রম টুইটার অ্যাকাউন্ট, লিখে সার্চ দেন, দেখেন ফুল প্রসেস আপনাকে শিখিয়ে দেবে ইউটিউব, ঠিক আছে? হাউ টু শেয়ার ইন, আপনি আপনার ভাষায় লিখবেন, আপনি আপনার মতো করে লিখবেন, অসুবিধা নাই। মানে মোটামুটি গুগলকে বুঝাইতে পারলেই গুগল পুরোটা বুঝে ফেলে। হাউ টু শেয়ার এ পোস্ট ফ্রম টুইটার অ্যাকাউন্ট, হাউ টু শেয়ার এ পোস্ট ফ্রম টুইটার অ্যাকাউন্ট, এখন লিখে সার্চ দেন, দেখেন একটা টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে নেক্সট আসেন ফরহাদ হোসেন ভাই, আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন ফরহাদ ভাই। ফরহাদ হোসেন সুজন, হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন? আছি হ্যাঁ আছি ভাই। এই যে আমার এই গিগটা চেক করেন তো। Business flyer distribution. I will do 60 classified ad posting manually on highly sites in USA. ঠিক আছে, export in classified ads posting. Classified ad posting মানে অ্যাশ কালারের ব্যানারের উপরে, ব্যাকগ্রাউন্ডের উপরে কালো লেখা, মানে দুইটাই কিন্তু কালো গোত্রের মধ্যে পড়ে গেল, তাই বললো না? ওই কালারটা চেঞ্জ করে দিতে হবে, একটু কালারটা চেঞ্জ করে দিন। 100% live ads, top USA classified sites, on time delivery, top sites posting, lokanto @post.com classified। আচ্ছা ঠিক আছে, দেখি একটু দেখতে দেন না, ব্যানারটা একটু দেখতে দেন। ব্যানার ছবি ঠিক আছে, ছবি ঠিক আছে, বাট একটু সাদা মাটা লাগতেছে। যাই হোক আপনি ইয়া করেন, ওই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ওটার মানে গ্রিডের কালারটা একটু চেঞ্জ করে দেন আর কি। ওইটা রুমে তো তোলা তো ছবিটা, এজন্য একটু সাদা লাগছে। না ছবি না, আমি টোটাল গিগের কথা বলছি আর কি। ও গিগ টোটাল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। নিচে আসেন,
তাহলে ওই যে ক্লাসিফাইড এড পোস্টিং এটার কালারটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, এটার ওই নিচের ইয়ার কালারটা চেঞ্জ করে দেন, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেন। গ্রেডের কালারটা ওকে। ঠিক আছে। ওয়েলকাম টু মাই গিগ। আই এম এ ডিজিটাল মার্কেটার। I learned this work professionally, and after learning the work, I work on many practical projects. I know where and how to post live, and I know the hidden secret technique of this work. I have registered with many sites of classified posting, so I can do this job very well. আচ্ছা, উপরে যেটা লিখছেন ওয়েলকাম টু মাই গিগ, এটা হবে ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, গিগের নামটা উল্লেখ করে দেবেন। তাহলে এই What দুইটা। I can do for you: total manual posting, high PR and high PS sites, live link, top UC classified site. I will provide manual posting, 100% buyer satisfaction, 100% live ads, on time delivery, 100%. এখানে আবার পার্সেন্ট লিখে দিলেন কেন? এখানে পার্সেন্ট চিহ্ন দেন, অসুবিধা কি? 100% ওয়ার্ক স্যাটিসফ্যাকশন, 100% ওয়ার্ক স্যাটিসফ্যাকশন না, সরাসরি 100% স্যাটিসফ্যাক্টরি ওয়ার্ক অথবা স্যাটিসফ্যাকশন। পোস্টিং হাই PADA ক্লাসিফাইড সাইট, কেন? এটা তো আগে বলছেন হাই PR এন্ড হাই PA সাইটস, উপরে 2 নম্বরে তো বলছেন, আবার এটা আসতেছে কেন? এটা বাদ দিয়ে দিবেন। কিওয়ার্ড অ্যানালাইসিস, রাইট প্রোডাক্ট টাইটেল এন্ড ডেসক্রিপশন। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে গেলে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হয় না? প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করতে হয় না? এখানে প্রোডাক্টের ডেসক্রিপশনের চাইতে জরুরি হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি সেটিং। আচ্ছা, এটা সবচেয়ে বেশি জরুরি হচ্ছে এটা। তাহলে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি সেটিং লিখে দেব। হ্যাঁ, আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট ক্যাটাগরি সেটিং। Why you hire me, hire এর এইচটা ছোট হাতের করে দেবেন, মিড এমটা ছোট হাতের করে দেবেন। শর্ট টাইম ডেলিভারি, I will write accurate title, I can also graphics design। ঠিক আছে। কাস্টমার সাপোর্ট, লাইভ অ্যাডস, I can also posting টপ রেটেড ক্লাসিফাইড সাইট, সাবমিটেড। এইগুলো তো হচ্ছে আপনার সার্ভিস ডেসক্রিপশনের কথা, ম্যাক্সিমাম সার্ভিস ডেসক্রিপশনের কথা। I can also posting top rated classified site, এটা তো উপরে আপনি বলছেন সার্ভিস ডেসক্রিপশনে। আনলিমিটেড রিভিশন, র্যাপিডলি রেসপন্স। ঠিক আছে। ইফ ইউ হায়ার মি আই উইল বি ভেরি হ্যাপি ইফ দেয়ার ইজ এনি প্রবলেম। ইফ ইউ হায়ার মি আই উইল বি ভেরি হ্যাপি। আপনাকে হায়ার করলে আপনি খুশি হবেন না? আপনাকে হায়ার করলে আপনি খুব মানে ভালোভাবে কাজ করবেন, এটা বলেন। আচ্ছা, বুঝতে পারছেন? আপনাকে হায়ার করলে আপনি কাজটা খুব উন্নত মানের একটা কাজ করবেন, এটা বলেন। ইফ ইউ হায়ার মি আই উইল ওয়ার্ক প্রপারলি। ঠিক আছে। অথবা আই উইল ওয়ার্ক অ্যাজ ইওর এক্সপেকটেশন, তোমার চাওয়া মতো আমি কাজ করব। ইফ দেয়ার ইজ এনি প্রবলেম, তোমার যদি কোনো সমস্যা থাকে, ইউ ক্যান লেট মি নো অ্যান্ড at any time without feeling any hesitation, ঠিক আছে। এরপর একটা ফুল স্টপ দিবেন, আপনি সম্ভবত কমা দিবেন। এর আগে ওই যে ভেরি হ্যাপি যেটা লিখছেন ওইখানে কিন্তু একটা ফুল স্টপ দিতে হবে, দেন নাই। উই ওয়ান্ট ইওর কোঅপারেশন, থ্যাঙ্কস। উই ওয়ান্ট ইওর কোঅপারেশন, এই সেন্টেন্সটা পুরোটুকু বাদ দিয়ে দিবেন। আচ্ছা, থ্যাঙ্কস এর পরে একটা ফুল স্টপ দিয়ে দিবেন। ঠিক আছে। এখন নিচে ইয়েতে আসেন, প্রাইসিং এ যান। $10, $20, $30, $10 কয়টা? 50টা, 100টা, 150টা। চলবে 3 দিন, 4 দিন, 5 দিন। হ্যাঁ, ঠিক আছে। পার্মানেন্ট ম্যানুয়াল পোস্টিং, হাই পিয়ার লাইভ অ্যাডস, টপ ইউসি ক্লাসিফাইড সাইট। ঠিক আছে। ইউসি ক্লাসিফাইড, ফাইবার, ফ্লাইট ডিস্ট্রিবিউশন, ক্লাসিফাইডস, প্রোডাক্ট লিস্টিং, ক্লাসিফাইড অ্যাডস। ঠিক আছে। যে কারেকশন গুলো বললাম এই কারেকশন গুলো করে গিগটা আবার চেক করাবেন আর কি। তাহলে কালকে চেক করাবো এটা? হ্যাঁ, কালকে চেক করাবেন। আচ্ছা ভাইয়া, এই যে আমার ড্রাইভে একটা ইয়া আছে, ওইটা হচ্ছে ফেসবুক প্রমোশন গিগ আর কি। তো ওইটার ওই সাব ইয়াটা ক্যাটাগরিটা মানে ইয়া হয়ে গেছে, মানে ক্যাটাগরিটা হয় নাই। এখন ওইটা আমি ডিলিট করব কিভাবে? গিগটা কোন অবস্থায় আছে? পাবলিশ করা আছে? না না, গিগ পাবলিশ করা নেই। এই ড্রাইভের মধ্যে এই যে ফেসবুক প্রমোশন এই গিগটা। হ্যাঁ, ওপেন করেন। আচ্ছা, এই গিগটা, এই যে ক্যাটাগরিটা, এখন এই ক্যাটাগরিতে আমি ক্যাটাগরিটা চেঞ্জ করতে যাচ্ছি। এখন আমি দেখছি অনেকগুলো গিগ দেখছি এরকম ক্যাটাগরি না, খুব কম এই ক্যাটাগরিতে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন। ঠিক আছে। আপনি
যে ক্যাটাগরিটা দিতে যাচ্ছেন অসুবিধা নাই, এখন ওই ক্যাটাগরিটাই চলতেছে, আমি বুঝতে পারছি। আপনি ওই ক্যাটাগরি নতুন করে একটা গিগ বানান, আচ্ছা এটা আর চেঞ্জ এই করা যাবে, এটা চেঞ্জ করা যাবে, অসুবিধা চেঞ্জ নাই। হতে আমি এডিট করছিলাম, হয় না হবে 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 না, হবে না তা না, হবে, বাট এটা করা ঠিক হবে না। এটা করলে আপনার গিগের র্যাঙ্কিংটা ডাউন হয়ে যাবে। আপনি ওই ক্যাটাগরি দিয়ে নতুন আরেকটা গিগ বানান, ঠিক আছে? আর এটা ডিলিট করব? এটা পরবর্তীতে ডিলিট করে দিন আর কি, ওটাকে রেডি হোক। এটা ড্রাফটে আছে না? হ্যাঁ ড্রাফটে আছে। হ্যাঁ, ওইটা আরেকটা ওই ক্যাটাগরি দিয়ে রেডি করে ফেলান। এটা এভাবে থাকবে, ডিলিট করব না? এখান থেকে কিছু তথ্যগুলো, তো যে তথ্যগুলো আপনার ওইখানে সরাসরি নিতে চান সেই তথ্যগুলো কপি করে এটা ডিলিট করে দেন, অসুবিধা নেই। কপি করা আছে? হ্যাঁ এটা কপি করে রাখছি আমি, ওই কপি করলে ডিলিট করে দেন, অসুবিধা নেই। কপি করলে ডিলিট করে দেন। ক্যাটাগরি সাব ক্যাটাগরি যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি গিগটা নতুন করে রেডি করান। আচ্ছা আমি সবগুলো কপি করে রাখছি, এটা ডিলিট করে দিতে চাচ্ছি আর কি। ঠিক আছে, ডিলিট করতে পারবেন না? আচ্ছা ডিলিটের অপশনটা আমি একটু আপনাকে দেখাই। এটা কি এখান থেকে ডিলিট হবে নাকি? এখান থেকে? না না, এই যে গিগে ক্লিক দেন, গিগস, এই যে গিগস উপরে 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 উপরে, এই যে গিগস, হ্যাঁ যান, ড্রাফটে ক্লিক দেন। হ্যাঁ ড্রাফটই আছে। এখন কোনটা গিগ, কোনটা গিগ, কোনটা? ফেসবুক প্রমোশন, এই যে এটা 2 নম্বর। হ্যাঁ দেন, ক্লিক দেন, ডান পাশে, সোজা ডান পাশে চলে, ওই যে উপরে দেখেন চলে আসছে ডিলিট, আসছে না উপরে? লাস্ট 30 ডেজ তার পাশে। ডানে না বামে? আপনি আমাকে মাউস দেন, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা আপনি ডিলিট করেন, আমাকে একটু ফিরে দেয়। হ্যাঁ পাইছি এটা। হ্যাঁ এইটাতে ক্লিক দিলেই পেয়ে যাবেন, মানে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ভাই। ফরহাদ হোসেন, এই ফরহাদ হোসেন কি একই ফরহাদ হোসেন নাকি? বুঝতে পারতেছি না। না, মোবাইল নাম্বার আলাদা। ঠিক আছে ফরহাদ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। পরের যে ফরহাদ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আজিজ ভাইকে তো চাই নাই, ফরহাদ ভাইকে চাইছি। আজিজ ভাই কেন? হ্যালো, আমি সিরিয়ালে আমার সিরিয়াল ছিল আগে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথায় আপনার সিরিয়াল ছিল? ওই যে নেট চলে গেছে তো, এই জন্য তো আমি নেটে আসলাম আর কি। আপনার সিরিয়াল কোনটা বলেন আমাকে। দেখেন আজিজুর রহমান আছে, দেখেন আজিজুর রহমান 2টার উপরেই। হ্যাঁ আমি তো আপনাকে ডাকছিলাম। হ্যাঁ আমি এই মুহূর্তে নেট চলে গেছিল, এই জন্য আমি এই করতে পারি না, নেটে খুব দুর্বল কাজ করতেছে। ঠিক আছে, শেয়ার করেন। শেয়ার করেন। আজিজ ভাই শুনতে পাচ্ছেন? কথা বলেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই একটু দেখেন একটু এটা। ডিজিটাল মার্কেটিং, এসইও, কম্পিটিটর অ্যানালাইসিস। এটার মধ্যে টেকনিক্যাল এসইও সাব ক্যাটাগরি দিচ্ছেন, কিন্তু এগুলোতে টেস্ট চাই, বাকি ক্যাটাগরিতে সবগুলোতে টেস্ট দিতে হয়। টেস্ট দিতে চাই বলে আপনি ক্যাটাগরি চেঞ্জ করবেন, এটা তো হয় না। তাহলে ক্যাটাগরি টেস্ট দিব কিভাবে? এটা তো আপনি ক্যাটাগরি ঠিক রেখে, আপনার এটা কি গুগল টপ র‍্যাঙ্কিং? হ্যাঁ গুগল টপ র‍্যাঙ্কিং। গুগল টপ র‍্যাঙ্কিং যদি হয় তাহলে কম্পিটিটর অ্যানালাইসিস দিয়ে গিগটা র‍্যাঙ্ক করবে না। কম্পিটিটর অ্যানালাইসিস দিলে আপনি এই গিগটা র‍্যাঙ্ক করাতে পারবেন না, এই গিগে কাজ পাবেন বলে আমি মনে করি না। এখন ভুল ক্রমে যদি দুই একটা কাজ আসে সেটা আলাদা ব্যাপার। আপনাকে ক্যাটাগরি ঠিক রাখতে হবে। ক্যাটাগরি যদি নির্বাচন না করতে পারেন, একটা গিগের হাজার হাজার গিগ আছে, হাজার হাজার গিগ আছে, শুধু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ দিলে 30,000 গিগ দেখায়। 30,000, ঠিক আছে? 30,000 গিগের মধ্যে বায়ার একটা গিগ খুঁজে নেবে। আমি কিন্তু শুধু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগের কথা বলতেছি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে দিলে, আমি বলি আগে শেষ করতে দেন, আপনি এটার মর্মার্থ বোঝেন নাই বিধায় এই কাজটা করছেন। 30,000 গিগের ভিতর থেকে বায়ার কয়টা গিগ নেবে? একটা গিগ নেবে। আপনি এটা কি সহজ মনে করতেছেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কথা বাদ দিলাম, ফেসবুক মার্কেটিং যে কোনো ক্যাটাগরিতে আপনি গিগ সার্চ দেন, কমপক্ষে 2000 গিগ পাবেন এক ক্যাটাগরিতে। 2000 গিগ থেকে একটা গিগ নেবে বায়ার,
এটা কি আসলে চারটিখানি কথা? এইখানে এসে যদি আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে ভুল করেন তাহলে কি হবে? বায়ার ক্যাটাগরির সাথে যখন আপনার ডেসক্রিপশনের মিল পাবে না তখন সে বিভ্রান্তিতে পড়ে যাবে সে আসলে কি সার্ভিস দিতে যাচ্ছে। কনফিউজড মানে বায়ার আপনার এই গিগে আর কি করবে না, থাকবেই না। এই জন্য আপনাকে কি করতে হবে? ক্যাটাগরিটা আগে প্রপারলি সিলেক্ট করতে হবে। টেকনিক্যাল এসইও দিতে চাচ্ছি, টেকনিক্যাল এসইও দিলে গুগল তাহলে হ্যাঁ টেস্ট চাক না, টেস্ট চাইলে অসুবিধা নেই, টেস্ট দেবো আমরা। টেস্ট দিতে পারবেন না? টেস্ট যদি ফেল করে তাহলে আবার কি হবে পরে? হ্যাঁ ফেল করব, অসুবিধা কি? আপনি সমস্যায় পড়বেন এই জন্যই তো স্যার আছে। আপনি সমস্যায় পড়বেন বিধায় তো স্যার আছে এখানে। আপনি আমরা সমস্যায় পড়বো বিধায় তো স্যার আছে না? হ্যাঁ আছে অবশ্যই। মানে আপনাদের এটা কি বলা হয়, মানে মনের জোরটা এত কম কেন? আজিজ ভাই না না ঠিক আছে, আমি তো এটার জন্যই আগে বলে নিছি আপনাকে যে আসলে কম্পিউটার অ্যানালাইসিস কালকে মুভি মারে দেখাইছিলাম, পরে বলতেছে যে এটা চেঞ্জ করে অন্য ক্যাটাগরি দেওয়ার জন্য। এখন আমি আসলে এটাতে আমিও মানে ভালো লাগতেছে না যে এই ক্যাটাগরিতে আর কি। না ক্যাটাগরি চেঞ্জ করে দিতে গেলে টেকনিক্যাল এসইও গুগল টপ র‍্যাঙ্কিং এর যতগুলো গিগ আছে দেখবেন ওরা ক্যাটাগরিতে রাখছে টেকনিক্যাল এসইও। তার মানে ওটা বেশি। আর আপনি যেটা দিবেন কম্পিটিটর অ্যানালাইসিসটা হলো এটা ওয়েবসাইট অপটিমাইজেশনের সাব ক্যাটাগরি, ওয়েবসাইট অপটিমাইজেশন। ঠিক আছে? এখন ভাই টেস্টের ফয়সালা করে দেব, আপনি গিগটাকে রেডি করেন, রেডি করে আপনি নিজে ধাক্কা ধাক্কি করে যখন পারবেন না তখন এসে সেটা বলেন যে আমি আর পারতেছি না। ওই জায়গা থেকে কি করব শুরু করব। এরপর আমি কিছুক্ষণ ধাক্কাবো, আমি যখন ধাক্কাই আমিও পারবো না তখন স্যারেক বলবো যে স্যার আমরা দুজন মিলে খুব ধাক্কাইছি, কাজ হয় না, এখন আপনি শেষ করে দেন। না আপনাদের তা গেলে তো হবেই, নাও হইতে পারে। তাহলে আমাকে একটু ইয়াটা দেখে দেন, বাকিগুলো একটু দেখে দেন, তাহলে আমি ওই ইয়াটা চেঞ্জ করে দেব। বাকিগুলো এখন দেখে দিলে আপনি যখন গিগটা ক্যাটাগরি চেঞ্জ করে যখন আপনি নতুন করে গিগটা তৈরি করবেন অনেক কিছু ভিতরে চেঞ্জ হয়ে যাবে, অনেকগুলো বিষয় চেঞ্জ হয়ে যাবে। আমি যেটা বলবো আপনাকে সেটা হলো আপনি গিগটা গুগল টপ র‍্যাঙ্কিং এর যে ক্যাটাগরি ওই ক্যাটাগরিতে প্রপারলি ফেলায় গিগটা ড্রাফট অবস্থায় রেডি করে নিয়ে আসেন। আমার জানা মতে গত কয়েকদিন আগে একটা গিগ পাবলিশ করলাম, এখন আর এটা টেস্ট চাচ্ছে না। ঠিক আছে? যদি টেস্ট চায় তাহলে পাবলিশ করায় দিয়ে, মানে পাবলিশ করাইতে যা করা লাগে সেটা করে দিব। প্রয়োজনে টেস্ট দিয়েই পাবলিশ করাবো। আর যদি টেস্ট না দিয়ে পাবলিশ হয়ে যাবে। তাহলে কি আপনি কালকে আমি আপনার কাছে আবার আসবো? হ্যাঁ কালকে ঠিক দিনে কখন আসেন? দিনে না, আমি দিনে আসি না, আমি সন্ধ্যা 7টাতেই আসি। আপনি 7টার পরে যে আজকে যে টাইমে কোশ্চেন সাবমিট করছেন এই টাইমে কোশ্চেন সাবমিট করেন, আমি পাবলিশ করায় দেব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কোশ্চেন সাবমিটটা একটু আগে করেন, এটা যদি পরে করেন সিরিয়াল না পেলে কিন্তু আমার কিছু করার থাকবে না। আচ্ছা ঠিক আছে, নেটের সমস্যা থাকে অনেক সময়, হ্যাঁ এইজন্য। আচ্ছা যদি আজ কালকে না হলে পরের দিন করব, পরে মানে এটা তো এমন তাড়া নাই। আচ্ছা আরেকটা বিষয়, আমার একটা গিগ মানে এটা পেন্ডিং দেখাচ্ছে আর কি এতে। হ্যাঁ এটা মানে 1 মাস হয়ে গেল, বাট এখন মাসে পেন্ডিং দেখাচ্ছে। দেখি গিগটা বের করেন। কি গিগ? ওটা কি গিগ? সোশ্যাল মিডিয়া আর কি, সোশ্যাল মিডিয়া গিগ। সোশ্যাল মিডিয়া কি? প্রোফাইলে যান। ফেসবুক মার্কেটিং যেটা আর কি, এই গিগটা আমার দেখাচ্ছে না আর কি, এটা পেন্ডিং দেখাচ্ছে। আপনি আমাকে একটু মাউস দেন। আবার শেয়ার করেন। আপনি মাউস দেন আমাকে। মাউস হ্যাঁ ঠিক আছে। গিগ কোডটা এটা ফেসবুক মার্কেটিং। হ্যাঁ ফেসবুক মার্কেটিং। ঠিক আছে। এখানে কি দেখছিলেন? হ্যাঁ এখানে কি দেখছি আমি, এখানে পেন্ডিং দেখাচ্ছে। দেখলাম।
পেন্ডিং দেখাচ্ছে না। যখন পাবলিশ করছিলেন কখনো অ্যাক্টিভ ছিল না? হ্যাঁ অ্যাক্টিভ ছিল, এর আগে অ্যাক্টিভ ছিল। অ্যাক্টিভ থেকে পেন্ডিং হয়েছে? হ্যাঁ অ্যাক্টিভ থেকে যদি পেন্ডিং হয় তাহলে তো সমস্যা আছে। ওই যে ফেসবুক মার্কেটিং যেটা আর কি, এটা প্রথমটাই প্রথমটাই পেন্ডিং দেখাচ্ছে যে। পেন্ডিং। হ্যাঁ ঠিক আছে, পেন্ডিং যেহেতু দেখাচ্ছে এটার একটা কাজ করেন। আচ্ছা আচ্ছা, আরেকটু দেখি কেন পেন্ডিং দেখাচ্ছে, দেখি তো। আজিজ ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। অ্যাক্টিভ এই দুইটা না? হ্যাঁ এই ফেসবুক মার্কেটিং। দুইটা ফেসবুক মার্কেটিং। এই গিগটা পজে দিলাম। আচ্ছা এখন আপনি যেটা করবেন আজকে রাত্রে গিগটা এডিট করবেন। পজে এখন কিন্তু পজে আছে এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং নিয়ে আর কোনো গিগ আছে নাকি? না না ফেসবুক মার্কেটিং আর কোনো গিগ নেই। অথবা ফেসবুক মার্কেটিং এর এই গিগের যে ক্যাটাগরি, সেম ক্যাটাগরি দিয়ে অন্য কোনো গিগ করছেন? না না এরকম কোনো ইয়ে নাই। আচ্ছা, যদি না করে থাকেন তাহলে যেটা করবেন সেটা হলো এই গিগটা এখান থেকে এডিট করবেন। এডিট করে এডিট মোডে যে হালকা কিছু স্লাইড কারেকশন করবেন। এটা করবেন আগামীকাল সকালবেলা। আগামীকাল সকালে হালকা কিছু চেঞ্জ করবেন। ধরেন এক জায়গাতে আপনার নাম লেখা আছে, ওখানে আপনার নামটা কাইটা অন্য কিছু করলেন। মানে মোট কথা একটু চেঞ্জ করাটাই হলো কথা। অথবা গিগের ব্যানারটা একটু চেঞ্জ করে অন্য একটা ব্যানার দিবেন, এরকম কিছু একটা করে। গিগের ব্যানারটা ব্যানারে একটু কালার টালার চেঞ্জ করে অন্য একটা ডিজাইন করে হালকা কিছু চেঞ্জ করবেন, আবার বেশি চেঞ্জ করবেন না। ইভেন্ট ক্যাটাগরি সাব ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করবেন না। না করে ওই অবস্থা থেকে কালকে কি করেন, অ্যাক্টিভ করে দেন। ড্রাফট থেকে অ্যাক্টিভ করে দেন, সরি পজ থেকে অ্যাক্টিভ করে দেন। হ্যাঁ, অ্যাক্টিভ করে দেওয়ার পরে এরপরে কালকে সকালে এটা করবেন। তো কালকে আমার সাপোর্ট যখন শুরু হবে তার আগে একবার চেক করবেন যে তখন কি দেখাচ্ছে। কালকে সকালে কি সাবমিট করে দিব, মানে পাবলিশ করে দিব? সকালে এডিট করে আপনি পাবলিশ করে দিবেন, এডিট করে পাবলিশ করে দিবেন। এখন তো আমি পজ করলাম। আচ্ছা কালকে সকালে একটু এডিট করবেন, অথবা আজকে এডিট করে রাখেন, করে কালকে সকালে কি করবেন, অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভেট করে এই গিগ নিয়ে আর কিচ্ছু করবেন না, কিচ্ছুই করবেন না। না করে আগামীকাল যখন ইয়েতে যাবেন আপনার ইফতারের আগে একটু আবার এইভাবে চেক করবেন তখন গিগটা কোন অবস্থায় আছে। যদি অ্যাক্টিভেট হয়ে গেল তো গেল, যদি না হয় তাহলে কালকে আমার যে সন্ধ্যায় সাপোর্ট এসে একটু আমাকে জানায় যে কি অবস্থা হয়েছে। ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে ভাই। আচ্ছা থ্যাংক ইউ ভাই। ওকে আচ্ছা আচ্ছা, নেক্সট আসবেন হচ্ছে আমিনুল ইসলাম। ও ফরহাদ হুসাইন, ফরহাদ ভাই সম্ভবত এনাকে সাপোর্ট দেই নাই এখনো। ফরহাদ ভাই, ফরহাদ হুসাইন 177970, আপনি স্ক্রিন শেয়ার করেন। ফরহাদ হুসাইন। আফজাল খান ভাই, হ্যাঁ আপনার মাইক অন করেছি, কথা বলেন। হাত উঠেছেন কেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যাঁ, ফরহাদ ভাই একটু পরে কথা বলেন। আফজাল খান ভাই, মোবাইলে হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ আফজাল ভাই শুনতেছি, আপনি কথা বলেন।
যে এই আমাদের নামাজের সময় হয়ে গেছে তো, একটু কাইন্ডলি যদি নামাজের পরে আসার পর আপনাকে পাওয়া যাবে কিনা? আমার আমি তো না আসলে আমি না থাকলে অন্য অন্য কেউ থাকবে, অসুবিধা নাই তো। মানে আমার সিরিয়ালটা জাস্ট এখন আসতেছিল দুজনের পরে, এখন নামাজের সময় হয়ে গেছে। না বুঝতে পারছি, নামাজের প্রায়োরিটি আগে, আগে নামাজটা পড়ে এই আসেন। নামাজটা পড়ে আসার পরে আমাকে একটু কাইন্ডলি সিরিয়াল দেন ভাই। অনেক সারা মানে 4টা বাজে কোশ্চেন সাবমিট করছি, তারপর সিরিয়াল পাই না, এখন আবার করে সাবমিট করলাম। এখন যদি অসুবিধা নাই, আমাকে যদি না পান আমার পরে কি থাকবে, আমার পরে আবার আরেকজন সাপোর্ট টিম মেম্বার আসবে, উনি দেখে দেবে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি প্রয়োজনে নামাজে যাওয়ার আগে আবার একবার কোশ্চেন সাবমিট করে যান, যাতে আসার পরে আমাকে না পেলে ওনার সিরিয়ালটা পান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে। হ্যাঁ ফরাদ ভাই। Hello. Digital marketing, social media advertising, ad setup and management. I will promote and marketing your business ads by Facebook. বুঝতে পারছি, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং সার্ভিস দেখি একটু উপরে যান তো। I will promote and marketing, দুইটা কিওয়ার্ড কে একসাথে ইউজ করতে চাইছেন। your business, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক কথাটা আছে। আচ্ছা ঠিক আছে, চলবে। Promote millions of customer, effective product description, product advertising, on-time delivery, manual posting, 100% quality service, Android, Facebook, Fiverr, আপনার ছবি। ঠিক আছে, এখন দাঁড়ান না, এত জুলুম করতেছেন কেন? কোথাও যাবেন আপনি? না ভাইয়া, বলেন। আমার চাইতে আপনার জুলুম বেশি দেখতেছি। এখানে ওই যে মাঝখানের যে পয়েন্ট আছে, পাঁচটা পয়েন্টের লেখাটা পুরো সাদা না, সাদাটাকে মানে আমরা সাদা কাপড়ে ব্লু দেওয়ার পরে যে অবস্থা হয় সেই অবস্থা হয়েছে, এটা একটা কথা। তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্লু, ডিপ ব্লু, আর এখানে গ্রিডের যে ব্যাকগ্রাউন্ড করছেন এটা হচ্ছে হালকা ব্লু, মানে ব্লুর একটা সংমিশ্রণ হয়ে গেছে, বিধায় লেখাটা একটু অস্পষ্ট ভাব চলে আসছে। এটা যখন সার্চ পেজে যাবে, গিগের ব্যানারটা আরো ছোট হয়ে যাবে, লেখাগুলো বোঝা যাবে না। সুতরাং কালার কম্বিনেশনটা কি করতে হবে বলেন? হ্যাঁ, কালার কম্বিনেশনটা ম্যাচ করতে হবে, মানে ম্যাচ করতে যাতে হবে, ফুটে রাইট। ওঠে। ঠিক আছে, আমি মানে সাকসেস, আপনি বুঝতে পারছেন নিজেই। ঠিক আছে, এরপরে নিচে আসেন, ডেসক্রিপশনে যান। About this gig, hello, welcome to my Facebook marketing, promotion and advertising service. Acha, Facebook marketing is one of the most important aspects of digital marketing, which provides incredible benefits that help promote your business or service to millions of customers worldwide. That helps দেবেন, একটা এস যোগ করে দেবেন, ঠিক আছে। I know all the marketing secrets and very conscious about Facebook community guideline. I will generate inbound traffic to increase your business visibility. ঠিক আছে, নিচে আসেন। Why I am eligible for this job, এখানে একটা এন্টার দেবেন, ঠিক আছে। এটার উপরে সম্ভবত দুইটা এন্টার রয়ে গেছে, উপরে একটা বাদ দেবেন, নিচে একটা অ্যাড করে দেবেন। Promote your business, product or service to millions of real and active customers. Develop your website, image and video on Facebook. Write attractive product description and articles, excellent graphic design for posts, advance your business goals, create effective ads. Ads কি লিখছেন এটা? Campaign. হ্যাঁ, campaign to increase potential customers. ক্যাম্পেইন বানানটা ভুল হয়েছে, এটা একটু দেখে নিন। ডেভেলপ ইউর পেজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইনক্রিজ অর্গানিক ট্রাফিকস ফর ইউর বিজনেস, ঠিক আছে। দ্য স্পেশালিটিস অফ মাই সার্ভিস, এখানে একটা এন্টার দেবেন, ঠিক আছে। 100% ম্যানুয়াল পোস্টিং, ফাস্ট ডেলিভারি, স্প্যাম ফ্রি পোস্টিং অর প্রুফ সাবমিশন, অন টাইম ডেলিভারি। I am confident and reliable for this job. I am always committed to deliver the best service for customer satisfaction. ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ পরে একটা ফুল স্টপ দিয়ে দিন। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, ওই লিংক বিল্ডিং মানে কাজের মধ্যে লিংক বিল্ডিংটাতে একটু পরে আসেন না, আগে ফেসবুকেরটা শেষ করি এটা। আচ্ছা আচ্ছা, আরো নিচে আসেন। $10, $20, $30, promote to 1 million, 2 million, 3 million, 3 দিন, 4 দিন, 5 দিন। I will promote your business to serve or service to 1 million potential customers in the
টার্গেটেড লোকেশন, ঠিক আছে, নিচে আসেন। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, চলবে। এখন আপনার প্রশ্ন বলেন। যে কারেকশন গুলো বললাম, কারেকশন গুলো করে হ্যালো, হ্যাঁ করে আপনি ইয়ে করবেন, গিকটা রেডি করে ফেলাবেন। হ্যাঁ, এখন বলেন আপনি কি 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 প্রশ্ন বলতে চাইলেন? যেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং কাজের মধ্যে ওই আমি যেটা শিট রেডি করতেছিলাম, মানে রেজিস্টার করতেছিলাম, তো ওইখানে আপনার কথা বুঝি নাই। আমার মেয়ে সাউন্ড দিচ্ছে, খালি ওর কণ্ঠটাই শুনতে পাচ্ছি। আবার বলেন। লিঙ্ক বিল্ডিং কাজের মধ্যে হ্যাঁ, যে আপনার এই ওয়েব ডাইরেক্টরি, সেটা কি কাজের অংশ? লিঙ্ক বিল্ডিং এর অংশ? ওয়েব ডাইরেক্টরি সাবমিশন, ডাইরেক্টরি সাবমিশন, জি হ্যাঁ অংশ তো। এটাও একটা অন কাইন্ড অফ এসইও। আর কিছু না ভাই? ওকে, ঠিক আছে। নেক্সট স্ক্রিন শেয়ার করবেন আমিনুল ইসলাম। হ্যাঁ আমিনুল ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আমিনুল ইসলাম ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আমিনুল ইসলাম ভাই আছেন? ভাই গিকটা দেখবেন, গিকটা ওপেন করেন। পাবলিশ করা, হ্যাঁ ওপেন কর, পাবলিশ করার জন্য উপযুক্ত হয়েছে কিনা ওপেন করেন, আমি দেখে দিচ্ছি। দেখা যাচ্ছে তো? একটু লাইনে থাকেন, একটা মিনিট। আচ্ছা, বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। আই উইল বি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইন ইউএসএ টপ রেটেড সাইট, ঠিক আছে। এক্সপার্ট ইন ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, টপ ইউএসএ ক্লাসিফাইড সাইট, 100% লাইভ অ্যাড, ইনস্ট্যান্ট ম্যানুয়াল অ্যাড পোস্টিং, সাইট অন টাইম ডেলিভারি। ক্র্যাগলিস্ট, লোকান্ত, ইবে, কিজি, ওডল, ঠিক আছে ঠিক আছে, নিচে আসেন। গিকটা মোটামুটি হয়েছে, খুব ভালো হয় নাই, তো মোটামুটি হয়েছে, চলবে। About this gig, welcome to my classified ad posting gig. Why job? বুঝি নাই, আবার বলেন। হ্যালো, হ্যাঁ এই যে দেখেন। Welcome to my classified ad posting gig. Why the job important? Classified ad posting is very important because your classified business increase day by day. Your classified business increase day by day. না, এটা আপনি লিখবেন because with this service your business will be increased day by day, ঠিক আছে, এটা লিখবেন। I am sign up many USA classified ad site. Sign up না লিখে আপনি লেখেন হচ্ছে I am registered with many USA classified ad site. I know how to post your product / service through classified site. একটা through কথা অ্যাড করে দিবেন। অ্যাডস পোস্ট লিখছেন তো, এটা এন্ড পোস্ট লিখবেন, এন্ড পোস্ট, ঠিক আছে। এরপরে আসেন মাই কোয়ালিটি ডেসক্রিপশনস। সাইন আপ ক্লাসিফাইড ইউএসএ অ্যাকাউন্ট, পোস্ট ইন টপ ইউএসএ ইউকে, লাইভ লিংক, গ্যারান্টি বানানটা ভুল হয়েছে, এটা দেখে নিন। ম্যানুয়ালি অ্যাডস পোস্ট, হাই পিআর সাইট, কিওয়ার্ড রিচার্জ, ক্রিয়েট পোস্ট কন্টেন্ট, অন টাইম ডেলিভারি। ক্যাটাগরিটা অ্যাড করে দেবেন, ঠিক আছে।
যে অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি সিলেকশন এই কথাটা অ্যাড করে দেবেন। মাই সার্ভিস স্পেশালিটি, অ্যাড টাইটেল, অ্যাড ডেসক্রিপশন, ইমেজ অফ অপশনাল, লোগো অপশনাল, ওয়েবসাইট ইউআরএল অপশনাল, ইনস্ট্যান্ট কাস্টমার সাপোর্ট। অপশনাল কথাগুলো বাদ দিয়ে দেবেন, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে অপশনাল কথাগুলো বাদ দিয়ে দিবেন, নিচে আসে। ইউর সাকসেস ইজ মাই গোল, ইজের আইটা ছোট হাতের করে দেবেন, মাই এর এমটা ছোট হাতের করে দেবেন। ইউ ক্যান কন্ট্যাক্ট মি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। কন্ট্যাক্ট মির পরে একটা ফুল স্টপ দিয়েছেন না, এটা আচ্ছা ঠিক আছে, এটা থাকবে। আপনি প্রথমে লিখবেন এটা, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ ইউ মে কন্ট্যাক্ট উইথ মি, ঠিক আছে? আর কন্ট্রাক্ট না, এটা হবে কন্ট্যাক্ট, CONTACT। বুঝতে পারছেন আমিনুল ভাই, বুঝতে পারছেন? হ্যালো আমিনুল ভাই আছেন? আমিনুল ভাই আছেন? হ্যালো হ্যালো ভাই, শুনি নাই, কথা আসে না। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার আর করিয়েন না, আমি বলতেছি। আপনি লাস্টে যেটা লিখছেন, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ মে কন্ট্যাক্ট উইথ মি, ঠিক আছে? সেন্টেন্সটা হবে এরকম। আপনি লিখছেন হচ্ছে কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট না, ওটা হবে কন্ট্যাক্ট, CONTACT, ঠিক আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে। এখন আপনার প্রাইসিংটা আমি দেখতে পারতেছি না, আপনার নেটওয়ার্কের যে অবস্থা, এটা আটকায় যাওয়ার সম্ভাবনা আছে। প্রাইসিং কি কি দিয়েছেন বলেন তো? কত ডলার কত ডলার কত ডলার আমাকে একটু বলেন আপনি। প্রাইসিং 10, 20, 30। 10 ডলারে কয়টা 10, 20, 30। 10 ডলারে কয়টা দিতে চাইছেন? 50টা। 50টা। তারপরে 20 ডলারে? হ্যাঁ 20 ডলারে 100। আর 30 ডলারে? 30 ডলারে 150। ঠিক আছে, চলবে। যে কারেকশন গুলো বলছি কারেকশন গুলো করে নেন, ঠিক আছে? আচ্ছা, পাবলিশ করা যাবে? থ্যাংক ইউ। হ্যাঁ, কারেকশন গুলো করে আপনি চাইলে পাবলিশ করতে পারেন, আবার চাইলে আপনি আরেকবার আমাকে দেখাতে পারেন। আচ্ছা ঠিক আছে। ওকে। সুমন রাঙ্গামাটি, শুনতে পাচ্ছেন? রাঙ্গামাটি থেকে সুমন ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, রাঙ্গামাটি থেকে সুমন ভাই বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো। আপনি হাত উঠেছেন ভাই কেন আমার বলেন? স্ক্রিনটা শেয়ার করছি। আপনার স্ক্রিন শেয়ার করেন না, এখন আর আমার বেশি স্ক্রিন বলতে শেয়ার আমি করব। একটা কাজ পাইছি কিন্তু কাজটা পুরোপুরি বুঝতেছি না। আপনি কোশ্চেন সাবমিট করছেন? আচ্ছা আচ্ছা, ও একটা কাজ পাইছি ভাইয়া, কাজটা পুরোপুরি বুঝতেছি না, এই জন্য আমি বলতেছি আপনি কোশ্চেন সাবমিট করছেন? জি ভাই, কোশ্চেন সাবমিট করছি। কত নম্বরে আছেন আপনি? জি ভাই করছি, কোশ্চেন সাবমিট করছি। কত নম্বরে কোশ্চেনটা, কত নম্বরে আছে? নিচে। ঠিক আছে, আপনি সিরিয়ালি পাবেন, অসুবিধা নাই। আচ্ছা ভাই, একটু চেক করে দেখাচ্ছি, দেখতেছি। আপনার কাজের ডিউরেশন কত আছে? কত আছে? জি আচ্ছা, 24 ঘন্টা ভাইয়া। আরো 24 ঘন্টা আছে? এই 24 ঘন্টা টাইম দিছে তো, এখন এই 2 ঘন্টা প্রায় 1 ঘন্টা পর্যন্ত চলে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি যখন দেখবেন যে আর আধা ঘন্টা আছে, আপনি কি কাজ করছেন ওটাতে? কোনো কাজ করেন নাই? জি জি, না না না, প্রথমবার তো, ফার্স্ট টাইম। বাবারে, কথা তো বুঝতেছেন না, আপনার তো নেটওয়ার্ক ওইখানে সমস্যা। তো আমি বলার অনেকক্ষণ পরে আপনার কথার অ্যানসার পাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি ডাকবো আপনাকে। আচ্ছা আচ্ছা, এখন আসেন ফয়সাল, রংপুর থেকে ফয়সাল ভাই, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ফয়সাল ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বিজনেস ডাটা এন্ট্রি, আই উইল বি ইওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ। ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং, কপি পেস্ট, ডাটা কালেকশন, ফাইবার, আপনার ছবি। ঠিক আছে, চলে, মোটামুটি হয়েছে আর কি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এই যে লেখার কালার গুলো সবগুলো সাদা, এই লেখার কালার গুলো একটু চেঞ্জ করলে মনে হয় একটু ভালো হয়। দেখেন একটু। হ্যাঁ, লেখার কালার চেঞ্জ করলে বেশি ফুটে ওঠে না, আবার সাদাটাই বেশি ফুটে উঠতেছে। তাই নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
আপনি কি মানে নেড়া করছেন? হ্যাঁ ভালো করছেন, আমিও করছি। About this gig, বর্তমান যে welcome অবস্থা। to my virtual assistant service gig. ভার্চুয়াল বানানটা ভুল হয়েছে, ঠিক আছে? উপরে যান তো, উপরে ভার্চুয়ালটা একটু দেখি, ওইখানে কি করছেন, কনফিউশনে পড়ে গেলাম। হ্যাঁ, এখানেও ভার্চুয়াল বানান ভুল, আর উপরে যান। ওয়াল্লাহ হ্যাঁ, আপনার এই ভার্চুয়ালটা ঠিক আছে। ভাগ্য ভালো টাইটেলটা ঠিক আছে। হ্যাঁ, নিচে আসেন, সব ভার্চুয়াল বানানটা কি করবেন, চেক করে নেবেন। Are you too busy to do your job? Need a lot of data entry work done? Don't worry, I am here, your professional virtual assistant. Who can expert now? Who is expert in any type of web research, data entry, Shopify products? Shopify products কি? Shopify product কিনবেন না বেচবেন না কি করবেন? লিস্ট করব। হ্যাঁ, ওটা বলতে হবে, Shopify product listing. Shopify না বলে সরাসরি প্রোডাক্ট লিস্টিং বলে দেন, ব্যাস। ওয়ার্ডপ্রেস প্রোডাক্টস, কপি পেস্ট, এক্সেল পিডিএফ, ওয়ার্ড ডাটা শার্পিং না, শার্পনিং, ঠিক আছে, এন্ড ডাটা কালেকশন, অ্যাকুরেসি এন্ড এরর ফ্রি ওয়ার্ক। কালেকশনের পরে একটা ফুল স্টপ হবে, এরপরে অ্যাকুরেসি এন্ড এরর ফ্রি ওয়ার্ক। সার্ভিস ডেসক্রিপশন কি? অনলাইন এন্ড অফলাইন ডাটা এন্ট্রি, web and market research, data mining and data scraping, data conversion, PDF to Excel or Word and all. Web to data entry, CRM, ERP data entry, copy paste and typing work, data collection. Advanced Google search, public formula, admin support, email handling and responding, Amazon product listing, slide making. Slide making টা বাদ দিয়ে দিবেন, স্লাইড মেকিংটা বাদ দিয়ে দিবেন, দরকার নেই। স্লাইড মেকিং এর কাজের আগে করছিলাম না, সেটা বিষয়ে একটু ধারণা আছে তাই দিছি। সব একসাথে পেঁচায় দিলে আগাগোড়া কোনো কিছুই থাকবে না। বায়ারকে ইজি রাখতে হবে, বায়ারকে জটিল করা যাবে না। আচ্ছা ঠিক আছে। ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং, কাস্টমাইজ সফটওয়্যার, ডাটা এন্ট্রি, ফাইন্ডিং ইমেইল, পাবলিক কন্টাক্ট ডিটেইল, এই কথাটা উপরে একবার বলছেন, ঠিক আছে? ই-কমার্স ডাটা এন্ট্রি, ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং বলছেন না? হ্যাঁ, ওই প্রোডাক্ট লিস্টিং ডাটা এন্ট্রি একই কথা। আচ্ছা ঠিক আছে। সার্ভিস স্পেশালিটি, স্পেশালিটি বানানটা মনে হয় ভুল আছে, একটু দেখে নিন। 100% accuracy and error free work, quick response and friendly support. A full detailed report is provided, na is to be provided. To be provided. I make sure that I can complete your work of high quality. Work with high quality, of na with, ঠিক আছে? I'm confident you will be happy with my work. For more details, please inbox me. Thank you. Thank you এর পরে একটা ফুল স্টপ দিবেন, এতগুলো ফুল স্টপ দরকার নেই, ঠিক আছে? ওকে, নিচে আসেন দেখি। আই থিংক দেখি ঠিক আছে। $5, $10, $25, $5 কি করছেন? I will do 2 hours of data entry. Okay, all type of work, standard or basic or premium. 10 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা। নিচে আসেন তো। ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, মাইক্রোসফট এক্সেল। আর একটু করে জানতো প্রাইসিংটা আবার একটু দেখান তো। $5 2 ঘন্টা, 4 ঘন্টা। একটু দাঁড়ান। ওকে, 25 10 25 25 4 8 দিয়ে 10। আচ্ছা, ঠিক আছে, চলবে। তবে $5 এটা স্যার বর্তমানে $5 কাজ পছন্দ করে না। গিগে $5 থাকুক স্যারের ছাত্রদের, এটা স্যার পছন্দ করে। স্যারের কথা, কিন্তু প্রথম তো মানে যে একটা কাজ করি। আপনি তো কাজ একটা করছেন। কাজ একটা করছি। প্রথম কাজটা কত ডলারের করছেন? এটা $5 ছিল। আমার এই গিগটা একটু সমস্যা মনে হচ্ছে, মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর, মানে এটা কি পাবলিশ করছি 9 দিনের মতো হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বায়ার রিকোয়েস্ট পাইনি। অন্যান্য বায়ার রিকোয়েস্ট পাই, কিন্তু ক্লাসিফাইড এর পাইনি। ক্লাসিফাইড এর বর্তমানে বায়ার রিকোয়েস্টই নাই। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কোনো বায়ারই নাই এখন ফাইবারে।
একটাও এখন পর্যন্ত দেখতে পারিনি। ঠিক আছে, আরো ট্র্যাক করতে থাকেন কখন বায়ার রিকোয়েস্ট আসে এটা নোট করেন। এটা সাব ক্যাটাগরি চেঞ্জ করা লাগবে না, ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। ফ্ল্যাট ডিস্ট্রিবিউশনই থাকবে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করার কোনো দরকার নেই। কতদিন হলো পাবলিশ করছেন? 9 থেকে 10 দিন হলো প্রায়। একটু ওয়েট করেন, একটা গিগের অপটিমাইজেশনের জন্য 28 দিন পর্যন্ত ওয়েট করা লাগে মিনিমাম। 28 দিনের মধ্যে যা কিছু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, বিধায় এর মধ্যে কোনো সমস্যা না। এখন গায়ে জ্বর আসছে, প্রথম দিন যায় যদি ডাক্তারে বলেন আপনি অ্যান্টিবায়োটিক দেন, হবে না। ঠিক আছে, আমি আপনার মাইকটা অফ করে দিয়েছি। নেক্সট স্ক্রিনে আসবেন ফরহাদ হুসাইন। এত ফরহাদ কেন আমাদের? ফরহাদ হুসাইন 249433 আমার ক্লাসিফাইড পোস্টিং লিড জেনারেশন। প্রথমে ক্লাসিফাইডের যে গিগটা আপনাকে দেখে দিলাম ওইটা আগে ঠিক করেন ফরহাদ ভাই। ওইটা আগে ঠিক করেন, এরপরে এটা নিয়ে পরে লাগেন আর কি। একসাথে একটা কাজ করেন, তাহলে এলোমেলো হবে না। ফরহাদ ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, হ্যাঁ, আপনি এর আগে একটা গিগ আপনার দেখালাম না? হ্যাঁ ওই ক্লাসিফাইড পোস্টিং এর গিগটা চেক করেছি আগে। হ্যাঁ, এখন আবার কিসের জন্য? ওই লিড জেনারেশনের গিগটা, এটা কথা হচ্ছে প্রথমে যে গিগটা দেখে দিলাম এটার আগে মানুষ করেন, এটা শেষ করার পরে অন্য একটার পিছনে লাগেন। দুইটা একসাথে করলে হবে কি, দুইটাই আপনি এলোমেলো লেগে যাবেন। আমি দেখে দিতে পারবো, কারণ হলো আপনাকে দেখলেও দেখা, অন্য একজনকে দেখলেও দেখা, একই কথা। কিন্তু এটা আমার একটু দেখে দেন না ভাই। বাবারে, তাহলে কালকে থেকে একটা দিব। কালকে আর আজকে তো কথা না, কথাটা হচ্ছে আপনি যে সাপোর্টটা নিলেন এটা, আমি তো আপনাকে কিছু কাজ দিলাম, কিছু কাজ দিয়েছি না? হ্যাঁ দিয়েছেন। এই কাজটা শেষ করেন, এটা শেষ না করা পর্যন্ত আমি নতুন আরেকটা কাজ আপনাকে দেব না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। তাহলে কালকে এটা চেক করাই। আমার টোটাল 6টা গিগ ড্রাফটে আছে তো, এগুলো আমার একটু একটা করে চেক করে দিন ভাই। হ্যাঁ, ঠিক আছে। 6 বারে 6 দিনে করবেন, একটা আগে ঠিক করবেন, ঠিক করার পরে অন্য একটা দেখাবেন। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। ওকে, ঠিক আছে। আমি আশা করি আপনাকে বুঝাতে পারছি। হ্যাঁ ওকে। হ্যাঁ, নেক্সট স্ক্রিন শেয়ার করবেন হচ্ছে আফজাল খান। হ্যাঁ, আফজাল খান ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। আফজাল খান ভাই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আফজাল খান ভাই যে নামাজ পড়তে গেছে, ঠিক আছে, বলে গেছে উনি যদি এরপরে আসে ওনাকে সাপোর্ট দেবো আমি। রফিকুল ইসলাম, হ্যাঁ রফিক ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন রফিক ভাই। স্ক্রিন শেয়ার করেন রফিক ভাই। রফিক ভাই আছেন? আর এফ, হ্যাঁ রফিক অন 0852। রফিক ভাই শুনতে পাচ্ছেন? আরাফাত ভাই হাত তুললে হবে না, কোশ্চেন সাবমিট করতে হবে। আমি আপনার কথা শুনতেছি না, আপনার মাইক বন্ধ। হ্যাঁ রফিক ভাই কথা বলেন, আপনার মাইক অন করা আছে। হ্যালো রফিক ভাই শুনতে পাচ্ছেন? আপনি মাইক অন করা আছে, আপনি কথা বলেন। আপনার সাইড থেকে মাইকটা একটু অন করেন। মাইক তো অন করাই আছে। হ্যালো, এখন আমার থিওরি হচ্ছে মাইক্রোফোন যদি ঠিক না থাকে তাহলে সাপোর্ট দিতে পারি না আমি। আপনি মাইক্রোফোনটা ঠিক করতে হবে রফিক ভাই, একটু মাইক্রোফোনটা ঠিক করে আসেন। আর প্রোফাইলে আপনার যে ছবিটা আছে এই ছবিটা চেঞ্জ করতে হবে। মাথায় ক্যাপ দিছেন, মানে ছবিটা গ্লোরিয়াস হয় না, একটু গ্লোরিয়াস করতে হবে। আপনাকে এই সাপোর্টটা দিলাম, একটু ছবিটা চেঞ্জ করেন, প্লাস মাইক্রোফোনটা ঠিক করে তারপরে আপনি সাপোর্টে আসেন। আমি আপনাকে স্টপ করে দিলাম। আয়েশা মৃধা,
হেল্প মি এ মিনিট প্লিজ। হ্যাঁ, আয়শা মৃধা আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন। আয়শা মৃধা, এই মেয়েটা আজকে এরকম করতেছে কেন রে? কয়টা রাগ করতেছে কেন? ছোট বাচ্চা তো ওইরকম একটু করবেই। হ্যাঁ আপু বলেন, আপনি 1 মিনিট হেল্প চাইছেন, আমি 1 মিনিট একদম কাটাই 1 মিনিট হেল্প করবো আপনাকে। সরি। আচ্ছা, আমার ছোটখাটো একটু সমস্যা, মানে বড় সমস্যা বুঝতে পারছি না। আমি যেই মানে এই লিংকটা শেয়ার করছি ভাইয়া বিভিন্ন গ্রুপে, হ্যাঁ, বাইসেল গ্রুপে, তো যাই হচ্ছে সেখানে দেখাচ্ছি মানে বেশিরভাগ গ্রুপেই দেখাচ্ছে ইওর পোস্ট গোস্ট এগেইনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড। আপনি দিনে কতবার করে শেয়ার করছেন? 5 বার। 5 বার একটা আইডি থেকে? একটা আইডি থেকে, হ্যাঁ। আবার আর অন্য আইডি থেকে? অন্যান্য আইডি থেকেও 5 বারই করছি। মানে একদিনে কয়টা আইডি থেকে করছেন? 5টা থেকে। 5টা আইডি থেকে একটাতে করছেন 5 বার, 5টা আইডি থেকে 25 বার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন তা করছেন কেন? আসলে এরকম বলা ছিল না, আমি বুঝতে ভুল করছি নাকি? আপনাকে কে কি বলছে না বলছে আমি জানি না, আমি যেটা বলি সেটা হলো একটা আইডি থেকে সর্বোচ্চ 3 বার শেয়ার করবেন, ম্যাক্সিমাম 3টা আইডি থেকে একবার। তাহলে কি হবে? 3 থেকে 9 বার, 9 বার হলেও এটা সমস্যা করবে না। দ্বিতীয়ত, একটা আইডি থেকে যদি একবার করেন, আপনার যদি 5টা আইডি থাকে তাহলে 5টা আইডি থেকে 5 বার, দ্যাটস এনাফ। এখন আপনি 5টা আইডি থেকে একটা আইডি থেকে করছেন 5 বার, এভাবে করছেন 5টা আইডি থেকে, আল্লাহ জানে 5টা না আরো বেশি করছেন, তো 5টাও যদি হয় 5 5 25 বার, 25 বার যদি একটা লিংক আপনি শেয়ার করেন তাহলে তো এটা আপনাকে ইয়া করবে, ফেসবুক তো ধরে বসবে। পৃথিবীতে বর্তমানে সবচেয়ে গোয়েন্দাগিরিতে ফার্স্ট হচ্ছে ফেসবুক এবং গুগল, এদের কাছে কোনো ফাঁকিবাজি করা যায় না, ধরে ফেলবে। এবং ফেসবুকের মানে ইয়া সার্ভিসটা, ইন্টেলিজেন্স সার্ভিসটা, এটা খুবই স্ট্রং, খুবই স্ট্রং। আপনি একটু বাঁকাটারা কিছু করলেই ও ধরে ফেলবে, সাথে সাথে ধরে ফেলবে, এবং ও কোনো মার্সি করবে না, ওর সাথে কথা বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এটা তো ভুল করছেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এখন যেটা করবেন, আপনি চুপচাপ এরকম কয়টা ইয়ে দেখাচ্ছে আপনার, এরকম লিংক দেখাচ্ছে, এরকম কয়টা গিগের লিংক? আমার তো গিগ একটাই, তাই হচ্ছে লিংক বুঝলাম না কথাটা আপনার। ও, অ্যাক্টিভ গিগ আপনার একটাই আছে? হ্যাঁ, একটাই আছে। আচ্ছা, একটা যদি থাকে তাহলে আর এখন কিছু করার নাই, কিছুদিন ওয়েট করেন। ইন বিটুইন ওই লিংক শর্ট করা যায়, লিংক শর্ট করা যায়। স্যারের একটা ক্লাসে পাবেন আপনি, লিংক বিল্ডিং এর গিগে যাবেন অথবা ফেসবুক মার্কেটিং এর গিগেও পাইতে পারেন। ওইখানে দেখবেন লিংক শর্ট করা যায় কিভাবে। একটা লিংকে মানে মাস্কিং, ঠিক আছে, এটা করেও হবে না, কারণ এটা দিয়ে আপনি 2 বার বা 3 বার করতে পারবেন। এটা তো একটা জটিল প্রবলেম। যেমন আমার একটা গিগে এই প্রবলেম আছে, ওটাকে আর আমি করতেই পারি না। তো যাই হোক, আমার আর প্রবলেম ওটা হয় না, অন্যান্য গিগ শেয়ার করি, ওটা অটোমেটিক্যালি হয়ে যায়। একটা জি ভাইয়া, তাহলে আমি একটা গিগ একটা প্রোফাইল থেকে একবার জাস্ট শেয়ার করব? একবার বা 2 বার করবেন। আপনার যদি 5টা আইডি থাকে, 5টা আইডি থাকলে তো প্রতিটা থেকে যদি 2 বার করেন তো 5টা আইডি থেকে করলে 5 দুগুণে 10 বার হয়ে যাচ্ছে। 10 বার দরকারই নাই, একটা গিগের লিংক 5 থেকে 6 বার শেয়ার করলেই এনাফ। তাহলে প্রতিদিন মানে হ্যাঁ, বুঝতে পারছি। আরেকটা সমস্যা হয়, সমস্যাটা হচ্ছে আজকে যেমন এখন বাজে 8:26, আপনি 8:26 একবার শেয়ার করলেন, তো আজকে রাত্রে ঘুমিয়ে গেলেন, কালকে সকালে উঠে মনে করতেছেন যে গতকালকে করছি, এখন আজকে আবার করি। না না, আমি এরকম করে করিনি, তাই হচ্ছে কালকে মানে দুপুর 2টার সময় করেছিলাম, আজকে আবার দুপুর 2টার সময় করছি। ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু 24 ঘন্টা মেইনটেইন করি। মাত্রায় বেশি করে ফেলাইছেন। এখন চুপচাপ থেকে আপনি আরেকটা কাজ করেন, অন্য আরেকটা গিগ তৈরি করেন, অন্য আরেকটা গিগ তৈরি করেন, আরো 2-একটা গিগ যখন হয়ে যাবে। হ্যাঁ, আমি এখন এটা শেয়ার করা বন্ধ করে দিব টোটালি? হ্যাঁ, অবশ্যই বন্ধ করবেন, এবং এই মুহূর্তে কিছুই করবেন না, এই মুহূর্তে কিছুই করবেন না, এই মুহূর্তে ফেসবুকের সাথে আর ওটা করতে যান না, শেষে কিন্তু আপনি আপনার আইডিটা সহ ব্লক করে দেবে। জি ভাইয়া, আর শেয়ার করব না। আর আমাকে তো ভিডিও তো দেখছিলাম ছাড়ে যে 3টা গিগ তৈরি করার কথা বলছে, তো এরপরে আমি মানে কোনটা করব? আপনি কিছুক্ষণ আগে বললেন যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজ পাওয়া যাচ্ছে না, না কি জানো। ওটা যা বলছি মাথা থেকে ভুলে যান, ওটা যা বলছি মাথা থেকে ভুলে যান। আপনি
আপনার প্রতি কি নির্দেশনা সাজেশন দেন ভাইয়া যে কোন 3টা ভিডিও মানে মানে আচ্ছা দেখবা আর কি, কোন কাজ বলতেছি ওয়েট করেন। আপনি ফেসবুক প্রমোশনের একটা গিগ বানাইছেন, ফার্দার স্যারের যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা ক্লাস তো দেখতেছেন না? হ্যাঁ। এর ভিতর থেকে যে ক্লাসটা যেটা যে সাবজেক্টটা যে টপিকটা আপনার কাছে পছন্দের মনে হবে আপনি যেমন আমার বলেন। বিজনেস পেজ ক্রিয়েট, এটা একটু মানে আগে থেকে দেখা ছিল, এটা কি আলহামদুলিল্লাহ এটার একটা গিগ বানায় ফেলান, ঠিক আছে? তো আপনি 3টা সাজেশন যদি দিতেন ভাইয়া। আগে ফেসবুক মার্কেটিং এর ফেসবুক পেজের একটা গিগ বানান। এই গিগ বানাইতে স্যারের আরো 2-3টা ক্লাস দেখবেন, ক্লাস দেখে আমাকে বলবেন যে আমার ওই ক্লাসটা ভালো লাগছে। এই যে আপনি যেরকম এখন নিজের মুখ দিয়ে বলেন ফেসবুক পেজ, এটা আপনার নিজের মুখ দিয়ে বলবেন যে আমার ওইটা ভালো লাগে। অনেকগুলো চ্যাপ্টার আছে, একজনের ম্যাথ ভালো লাগে, একজনের বাংলা ভালো লাগে, একজনের ইংরেজি ভালো লাগে, আর একজনের ইংরেজি খুব বিরক্ত লাগে, এরকম আছে জি না? ভাইয়া। আপনার যেটা ভালো লাগে ওইটার উপরেই আপনি কাজ শুরু করবেন, তাহলে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাটা কি হবে? বেড়ে যাবে। আমি কি বুঝতে পারছি আপনাকে? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ঠিক আছে, আপনি গিগ বানান, নতুন গিগ বানাইতে হবে, এটার কাজে লেগে যান। আর এই গিগটা আপাতত শেয়ার করিয়েন না ফেসবুকে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ফেসবুকের সাথে সবসময় কি কেয়ারফুল হ্যান্ডেলিং করতে হবে। আর আমাদের গিগের তাহলে মনে করেন যে আমি যদি কোনো কাজ পাই তাহলে যদি শেয়ার করি তো 5টা করে করব না? না, কাজ যখন পাবেন কাজের ডেসক্রিপশনটা স্যারের ক্লাসে কিন্তু বলে দিছে। সব সময় ফেসবুকের একটা গাইডলাইন আছে, ফেসবুকের গাইডলাইনটা অতিক্রম করা যাবে না। আপনি একটা লিংক দিনে সর্বোচ্চ 15 বার যেন ক্রস না করে। 15 বার তাই বেশি হয়ে যায়, অনেক সময় 15 বারেও আটকায় দেয়, আপনি একটা আইডি থেকে একটা লিংক সর্বোচ্চ 5 বার শেয়ার করবেন। এভাবে দৈনিক 5টার উপরে যাবেন না, 4টা, 3টা, 4টা, 5টা এর মধ্যে থাকবেন। এটা কাজের টেকনিক, আপনি বুঝে যাবেন যখন কাজ করতে যাবেন তখন বুঝে যাবেন, ঠিক আছে? ইভেন ফেসবুক প্রমোশনের কাজ করতে গেলে, বিশেষ করে 3 মিলিয়ন 4 মিলিয়নের জন্য কাজ করতে গেলে আপনি নিশ্চিত থাকেন আপনার একটা দুইটা ফেসবুক আইডি কি হবে, ব্লক হয়ে যাবে। এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, কাজ আগে শুরু করেন। আপনি আরো গিগ তৈরি করেন, একটা গিগ দিয়ে হবে না। মার্কেট প্লেসে নিজেকে সাস্টেইন করানোর জন্য ন্যূনতম 3টা গিগ লাগে। তাহলে আমি মানে বিজনেস পেজ ক্রিয়েটের গিগটা তৈরি করছি। হ্যাঁ, গিগ তৈরি করেন, বিজনেস পেজের ওই ভিডিও দেখে গিগটা তৈরি করে ফেলেন। ঠিক আছে, আজকে আপনার শেষ, 1 মিনিট শেষ। আমি আপনার সাপোর্ট আজকে বন্ধ করে দিলাম। আচ্ছা ভাইয়া। এমডি পরশ স্যার হেল্প। হ্যাঁ পরশ ভাই, পরশ দাদা, আপনি স্ক্রিন শেয়ার করেন। পাপড়ি খান হাত উঠাইছেন। হ্যাঁ পাপড়ি খান, আপনার মাইকটা অন করেছি, কথা বলেন। ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার বেবির কি হয়েছে আজকে এত রাগারাগি কে? মন খারাপ, মুড অফ নাকি? বুঝি নাই। আপনার বাচ্চার আজকে মুড অফ নাকি? মুড অফ বলতে মানে ও গতকাল থেকে রাগারাগি বেশি করতেছে, ইদানিং দেখতেছি ওর খুব রাগ হচ্ছে। মানে কোনো বাইনা আছে? না কেউ নাই, ও একা। না বললাম তার কোনো বাইনা আছে কিনা যে আপনি পূরণ করতেছেন এর লেগে রাগ করে ও বাইনা বলতে কি, ওর তো মানে সবই বায়না। ও যে ওর মাথায় যেটা চাবে সেটাই তাকে করতে দিতে হবে, ওর বিরোধিতা করলেই ঝামেলা। জানালার রেলিং ধরে উঠে ওখানে ব্যথা পাবে, এখন ওটা ধরতে গেলে সমস্যা, ধরা যাবে না তাকে, সে একা ওটা বায়ে উঠবে। জানালা রেলিং ধরবো, খাড়া টেনে নিয়ে দিচ্ছে না, সিঁড়ি বয়ে উঠবো, পানি আসাইবো, সে মনে করেন যে ইয়েতে যাবে, মানে খাটের পাশে আসবে, পাশে এসে মাথা অর্ধেকটুকু বডি ঝুলাই দিয়ে নিচে হাত ঝুলাই দিয়ে খেলবে। হ্যাঁ তারপরে তাকে না স্পিড হচ্ছে, ঠিক আছে এটা বুঝতে পারতেছি, কিন্তু খুবই মানে রাগ হচ্ছে, এতটাই রাগী হচ্ছে মেয়েটা, মানে আমি বুঝতে পারতেছি না। প্রথম মনে করলাম যে খুব শান্তশিষ্ট হবে, ইদানিং লক্ষ্য করতেছি খুব রাগী হচ্ছে, খুব রেগে যায়। আমার আগের মতো হয়ে গেছে, কিন্তু চেঞ্জ হয় মানুষ, সবসময় তো একরকম থাকে না। আপনার তো সবসময় কিন্তু একরকম থাকে না, দেখবেন সকালে একরকম, দুপুরে একরকম, বিকেলে আরেক রকম।
আচ্ছা, যাই হোক মেয়েটার জন্য দোয়া করিন ভাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সবাই সবার জন্য দোয়া করতে হবে। ঠিক আছে। কাজের কথা আসি ভাইজান। হ্যাঁ, গিগ চেক করে দেব। না গিক কালকে মুভিন ভাগে চেক করেছে এবং আজকে পাবলিশ করেছি বিকাল 4টার দিকে। আচ্ছা। আর পাবলিশ করার পরে আপনার আমার ফেসবুক আইডি 3টা। হুম। 3টা আইডি থেকে একটা আইডি অনেক পুরনো, প্রায় 7 বছর, আর 2টা আইডি নতুন করছি। তো 3টা আইডিতে মোটামুটি 8 বার শেয়ার করছে আপনি কয়েকটা লিংকে বাইসেল গ্রুপে। মানে যেটা পুরোনো আইডি ওটাতে 4 বার করছে, আর নতুন দুটাতে দুবার করছে, 8 বার শেয়ার করছে আজকে। 8 বার অসুবিধা নেই। আপনি প্রত্যেকটা আইডি থেকে 2 বার শেয়ার করবেন। প্রত্যেকটা আইডি থেকে 2 বার করে শেয়ার করেন। 6 বার হবে, 6 বারই আনাপ। এটা গিগের ক্ষেত্রে, গিগ এত মার্কেটিং করতে হয় না। ঠিক আছে, বড় গ্রুপে করবেন, দ্যাটস ইট, হয়ে যাবে। তারপর ক্লিয়ার হলো যে একটু আগে আপুর সাথে আপনি কথা বললেন, আমার অনেকটা ক্লিয়ার হয়ে গেল। এর জন্য গিগের জন্য এতটা আপনার পাবলিশ করতে চলে না, দিনে 5 বার বা 6 বার আনাপ। কেন করতে হয় না আমি বলি, আমাদের গিগের লিংকটা তো পার্মানেন্ট, তাই না? এটা তো কখনোই চেঞ্জ হবে না। এই একটা লিংক যদি ফেসবুক ব্লক করে দেয়, এটাকে আর ছাড়াইতে পারবেন না, আপনি কখনোই ছাড়াইতে পারবেন না। সুতরাং ফেসবুকের সাথে কখনোই যেন আমাদের গিগের লিংক নিয়ে কি হয়, বিট্রে যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। আমরা অল্প অল্প করেই করি, কোনো অসুবিধা নেই। আপনার 3টা আইডি আছে, 3টা থেকে 3 দুগুণে 6 বার, অথবা 3 3কে 9 বার। আপনি যেটা করতেছেন 8 বার করছেন, 8 বার 9 বার, এটা স্বাভাবিক। এটা করে দেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ আপনার। আর একটা জিনিস ভাই আমি বুঝতে পারতেছি না, এই যে মনে করেন বিভিন্ন সোশ্যাল সাইট যেমন টুইটার, ইনস্টাগ্রাম আর লিংকডইন, এই 3টা জিনিসের মধ্যে আমি মানে পোস্ট করতে পারতেছি না। আমি মাউস অ্যাপ্রুভাল দিয়ে একটু দেখে দিবেন আমারে? টুইটার, ইনস্টাগ্রাম আর লিংকডইন পোস্ট করতে পারতেছেন না? হ্যাঁ, আমি একটু আপনাকে মাউস করে। আপনার সবগুলো প্রোফাইল কি করা আছে, মানে প্রোফাইল গুলো অ্যাকুরেটলি লঞ্চ করানো আছে? আমার মানে আমি নতুন স্টুডেন্ট, এই মাসে 10 তারিখ অ্যাডমিশন, শুধু স্টুডেন্ট বলতেছি না আমি, যেটা বলতেছি সেটা হচ্ছে অ্যাকাউন্ট গুলো আপনার 100% ওপেন করা আছে কিনা। হ্যাঁ, এখন আপনি যদি বললাম একটু মাউসটা অ্যাপ্রুভাল নেন, আমি সব দেখাই দিই আমার অ্যাকাউন্ট সব। এখন আপনি টুইটারে যান, আপনি টুইটারে যান। দাঁড়ান পরশ দাদা, আমি আপনাকে একটা কাজ দেই। মাউসটা দেন আমাকে। এই যে এটা চলে আসছে না? এখন পোস্ট করা যাবে না। আপনি কি করবেন, এখানে পোস্টটা লিখলেন, লেখার পরে এরপরে কি করবেন, এখানে একটা ছবি অ্যাড করতে হবে। আমি সেটা বলতেছি না ভাইজান। তাহলে আমি বলতেছি যে যেমন ধরুন আপনি আপনার ফাইবারের প্রোফাইলে যে লিংকটা আছে না শেয়ারের জন্য আনি আমরা কপি লিংক। হ্যাঁ, আমি তো সেটাই আপনাকে বলতেছি। আপনি যখন এই যে ফাইবারে যান, ফাইবার থেকে লিংকটা নিয়ে আসবেন। এই যে একটু উপরে যান, এই যে হয় যে ডান পাশে। এখানে একটা ডেসক্রিপশন লিখলেন, লেখার পরে কি করবেন, নিচে একটা এন্টার দেন, দিয়ে কি করেন, লিংকটা এখানে পেস্ট করে দেন। লিংকটা চলে আসছে না? আচ্ছা, আসার পরে কি করতে হবে, এখানে ফেসবুকে যেরকম লিংকটা দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি ব্যানার চলে আসে, এখানে তা আসবে না। এখানে কি করতে হবে, এই যে এটাতে ক্লিক দিয়ে ব্যানারটা অ্যাড করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ব্যানারটা সাপোজ এটাই যদি আপনার ব্যানার হয়, এটাই যদি ব্যানারটা ওপেন করেন, অটোমেটিক্যালি দেখেন এখানে ব্যানারের ছবি চলে আসবে।
আসছে না? আমার হার্ড ডিস্কের মধ্যে আগে সেভ করে রাখতে হইব। হার্ড ডিস্কে কেন? ব্যানার আপনার কম্পিউটারে আছে না? আপনি যখন ক্যানভা থেকে ডাউনলোড করছেন ব্যানারটা রয়ে গেছে না, ওখান থেকে জাস্ট আপনি এখানে নিয়ে আসবেন। বুঝেন না? নিয়ে আসার পরে কি করতে হবে? এখন ট্রেন্ড করতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। এই যে ডান পাশে হ্যাশট্যাগ গুলো দেখতেছেন না? আপনার নেট স্লো। এই যে সাপোজ এটা চলে আসছে, এটা আসার পরে এখন আপনি হ্যাশট্যাগ দেন, নিচে যান, এন্টার দিয়ে এই যে ডান পাশে যে হ্যাশট্যাগ এটা কপি করেন। সিলেক্ট হয়ে গেছে না? এখন এটাকে কি করেন? কপি। এগুলো অন্য কম্পিউটারে কাজ করা খুব কঠিন। এই যে এখানে দেন, আসলে বাবা এই যে চলে আসছে না? এইভাবে এই যে ডান পাশে আপনার যতগুলো হ্যাশট্যাগ দেখা যাচ্ছে, এই সবগুলো কপি করে এই যে ইরফান খানকে সিলেক্ট করে দেন। ট্রেন্ডিং সিলেক্ট করার সাথে সাথে একটা অটোমেটিক্যালি স্পেস নিয়ে নেবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে, লিংকের মতোই কালার হয়ে যাবে এটা। ঠিক আছে? এইভাবেই সবগুলো কি করতে হবে, যতক্ষণ নেওয়া যায়। এই যে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যে নিচে একটা সার্কেল দেখা যাচ্ছে না? সার্কেলটা কিন্তু ধীরে ধীরে ব্লু হয়ে যাচ্ছে, দেখতেছেন? এটা যখন পুরোপুরি ব্লু হয়ে যাবে, এরপরে আর কিছুই করা যাবে না এখানে। তখন কি করতে হবে? জাস্ট টুইটে ক্লিক করবেন, এটা টুইট হয়ে যাবে। এরপরে আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে কি করবেন? প্রোফাইলে দেখবেন যে এই পোস্টটা রয়ে যাবে, এটা এরপরে খালি শেয়ার করবেন, আর কিছুই করতে হবে না, শুধু হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করবেন, ঠিক আছে? হ্যাশট্যাগের শেয়ারটা যদি আপনি একটু বলতেন। এখন তো দেখা লাগছে এরকমই। হ্যাঁ এটাই সেম পদ্ধতি। পারবেন না? হ্যাশট্যাগের ফলোয়ারটা কিভাবে বাড়ানো যায় ভাইজান? বুঝি নাই, আবার বলেন। মানে হ্যাশট্যাগ দিয়ে যে মানে ওদিনকে দেখছিলাম হ্যাশট্যাগ দিয়ে ট্রাম্প অথবা দেখা গেছে আপনার নরেন্দ্র মোদী এরকম ফলোয়ার কিভাবে বাড়ানো যায়, মানে তাদের সাথে অ্যাড হন যায় কিভাবে? অত দূর পর্যন্ত এখন যাওয়ার দরকার নেই। ও আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা অনেক গভীরে চলে গেছেন আপনি, এত গভীরে এখন যাওয়ার দরকার নেই আপনার। আচ্ছা সমস্যা না, আমি এখন যেভাবে সাজেস্ট করবেন আলহামদুলিল্লাহ ওইভাবে থাকবো। আর একটা জিনিস কি ভাই, টুইটার, ইনস্টাগ্রাম, লিংকডইন এখানে দৈনিক একবারের উপরে পোস্ট করবেন না। দৈনিক একবার, 24 ঘন্টায় একবারের উপরে করবেন না, ঠিক আছে? আচ্ছা ওকে ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিলাম। আপনার যে পোস্টটা আমি করছি, পোস্টটা কিন্তু ড্রাফট করছি আর কি, ওটা ডিলিট করে দিয়েন, ওটা যেন ইয়া না হয়। তানজিনা, হ্যাঁ তানজিনা, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনার সম্ভবত মাইক্রোফোন নষ্ট। তানজিনা আপনি স্ক্রিন শেয়ার করেন আপু। তানজিনা কি নামে আছে কে জানে, এখন নাম আছে সাদিকুর রহমান। হ্যাঁ আমি মনে পড়ছে এটা, বাট আপনার ফেসবুক আইডি তানজিনা আক্তার এটা মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এটা তো আমি দেখিনি রে, মনে নাই আমার। প্রোফাইলটা দেখতে বলছিলেন। হ্যাঁ ফাইবার আইডিতে একটু প্রবলেম ছিল, আমার কম্পিউটারে মাইক্রোফোনটা হঠাৎ আর কাজ করছে না, বর্তমান পরিস্থিতিতে আমি ম্যানেজ করতে পারছি না, সেক্ষেত্রে মোবাইল হেডফোন ব্যবহার করে ট্রাই করছি, কিন্তু আপনাদের কথা শুনতে পাই, আপনারা আমার কথা শুনতে পান না। আচ্ছা আমার প্রবলেম হলো 3টা গিগ 1 মাস হলো, কিন্তু কোনো সার্চ পেজে নাই। ও আচ্ছা, আনমিউট করব। হ্যালো, হ্যাঁ আপনার মাইক আমি আনমিউট করেছি। আমি আপনার মেসেজটা পড়তেছি গতকালকে যেটা আপনি দিয়েছিলেন, তারপরে আমি 4 দিন আগে ডিলিট করেছি, তাও একই অবস্থা। বাট আমি কিছু বাইসেল গ্রুপে শেয়ার করার ফলে মেসেজ পেয়েছি, কিন্তু টাইমলি রেসপন্সের কারণে 65% চলে এসেছে রেট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তো আমাকে মাউস দেন তো। এখন এই যে আসলে এটা ইয়া করা খুব কষ্টকর, মানে মাইক ছাড়া সাপোর্ট দেওয়াটা খুব কষ্টকর। ঠিক আছে, আপনি আমাকে ইয়ে দেন, মাউস দেন। হ্যাঁ মাউস পেয়েছি,
আপনার রেসপন্স রেট, এটাই শুধু আমি দেখবো। 65% চলে এসেছে, গতকাল একটা মেসেজ রিপ্লাই দেওয়ার পরে 80%। হ্যাঁ, ভালো ভালো তো, এখন 80% আসছে, এরকম ভাবেই আসবে। কিন্তু কাজটা দুর্ভাগ্য নিতে পারেনি, দুর্ভাগ্য না, অসুবিধা নাই। 4000 লিডস মাত্র 5 দিনে, একদিনে $5। হ্যাঁ, ও যারে দিয়ে পারে তারে দিয়ে করাক, অসুবিধা নেই। কই আপনার মাউস তো কাজ করাতে পারতেছি না আমি। হ্যাঁ ঠিক আছে, কোথায় যাব? প্রোফাইল। আপনার প্রোফাইলটা ওপেন করেন, প্রোফাইলটা ওপেন করেন। হ্যাঁ, প্রোফাইলে একটু নিচে যান। হ্যাঁ, রেসপন্স টাইম তো ওই যে 1 আওয়ার চলে আসছে, 1 ঘন্টা চলে আসছে, তো আর অসুবিধা কি? এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার, ফাইন, আর তো প্রবলেম নাই। একটু মেসেজ অপশনে যান তো, মেসেজে যান। দাঁড়ান, এখানে থাকেন, একটু দাঁড়ান, বাইরে ক্লিক করেন। রেসপন্স রেট 80% থাকলেও আপনার 1 আওয়ার শো করতেছে। এখন যেটা করবেন, এটা সবার জন্য বলতেছি, কোনো বায়ার প্রথম যখন আপনাকে নক দেবে, প্রথম যখন মেসেজটা দেবে, এই জায়গাতে কি করতে হবে? সাথে সাথে একটা রেসপন্স দিয়ে দিবেন। সাপোজ বায়ার অনেক লম্বা একটা মেসেজ করছে, এটা পড়তে আপনার সময় লাগবে, বুঝতে সময় লাগবে, আপনি জাস্ট তাকে লিখে দেন থ্যাঙ্কস ফর মেসেজিং অথবা থ্যাঙ্কস ফর ইনবক্সিং, এটুকু লিখে তাকে কি করেন, মেসেজটা সেন্ড করে দেন। এটা যদি হয় তাহলে আপনার রেসপন্স রেটের উপরে কোনো প্রভাব ফেলবে না। প্রথম যে মেসেজটা বায়ার দেবে, এটা রেসপন্সটা আপনি কত দ্রুত সময় দিচ্ছেন, এটার উপরে আপনার রেসপন্স আওয়ারটা কাউন্ট করা হয়, ঠিক আছে? পরবর্তীতে আপনি কিয়ামত পর্যন্ত কোনো জবাব না দিলেও কোনো প্রবলেম নাই। এটা একটা দেখি আপনার মেসেজ বক্সটা একটু জানতো। মেসেজ ইনবক্সটা দেখেন আমাকে। মরিয়ম 25। হ্যাঁ, বাইরেরা তো আপনার সাথে কথাবার্তা বলতেছে, বাইরেরা মোটামুটি তো আপনার সাথে কথাবার্তা বলতেছে, অসুবিধা নাই। এখন আপনি যেটা করবেন, রেসপন্স রেট বাড়ানোর জন্য পরবর্তীতে বায়াররা যদি করে, যে এখন যার সাথে কথা বলতেছেন উনি কিন্তু পাকিস্তানের সেলার, ওনার সাথে একটু কেয়ারফুলি কথাবার্তা বলবেন। দ্বিতীয়ত, এরপরে যে বাই রিকোয়েস্টের মেসেজগুলো আসবে, মেসেজগুলো একদম সাথে সাথে রেসপন্স দেওয়ার চেষ্টা করবেন। আর গিগ এখন ডিলিট করার দরকার নেই আপনার, গিগ সার্চ পেজে ল্যান্ড করবে, অসুবিধা নেই। আজকে একজন স্টুডেন্টের সাথে কথা হলো, 21 দিন পরে গিগ ল্যান্ড করছে, আজকে সে গিগ পাইছে 4 নাম্বার পেজে, একটু আগে আমাকে মেসেজ করে জানাইছে। হ্যাঁ, ওইটারই তো আপনি এখন যে মেসেজ দিলেন তার রেসপন্সই দিলাম আমি। গিগ আপনার এখন ডিলিট করার দরকার নেই, 4 দিন হয়েছে, কোনো অসুবিধা নাই। আপনি সার্চ পেজে আসবে, আজকে একজন স্টুডেন্ট আমাকে মেসেজ করছে 21 দিন পরে তার 4th পেজে গিগ ল্যান্ড করছে। এত টেনশন নেওয়ার কিছু নাই, ঠিক আছে? এরপরেও যদি কোনো প্রবলেম থাকে আপনি একটু কল দিয়েন আমাকে। আর মাইক্রোফোনটা ঠিক করতে হবে, এভাবে সাপোর্টার দিব না। আপনি অনেক ভালোভাবে আমাকে মেসেজ দিচ্ছেন বিদায় আমি সাপোর্টটা দিলাম আপনাকে। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি আর মেসেজ করিয়েন না, আর মেসেজ করিয়েন না। থ্যাংক ইউ। হ্যাঁ ফয়সাল ভাই। ভাই, এই যে একটা বায়ের সঙ্গে কথা বলতেছি, তো একটা ইউটিউব মার্কেটিং এর একটা কাজ দিচ্ছে, বলতে হায়ার করতেছে, তো উনি বলতেছে যে টেক ইউর টাইম। আমি বললাম শর্টলি আমি পড়ার পর রিপ্লাই দিচ্ছি, উনি বলছে টেক ইউর টাইম, মানে এটা বুঝলাম না। টেক ইউর টাইম মানে তার উপরে যান, কাজটা করতে কতদিন সময় নিব সেটা কথা বলতেছে না? টেক ইউর টাইম বলতে আপনাকে পুরো মেসেজটা পড়তে বলছে, পড়ে বুঝতে বলছে, সময় নেন। আমি ওকে বললাম যে 10 মিনিটের মধ্যে রিপ্লাই করতেছি। 10 মিনিট দরকার নাই, 10 মিনিট দরকার নেই, ঠিক আছে? 10 মিনিট যেহেতু বলছেন, আপনি মেসেজটা পড়ে আগে বোঝেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি যখন বুঝবেন তখন তাকে রেসপন্স করবেন, এটা হলো প্রথম কাজ। একদম তাড়াহুড়া করা যাবে না, একদম তাড়াহুড়া করা যাবে না, যা কিছু করতে হবে বুঝে শুনে করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। আপনি বসে বসে এটা পড়েন আর কি, বোঝেন। এখন আসবেন খালিদ হাসান। হ্যাঁ খালিদ হাসান ভাই, আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন খালিদ হাসান ভাই। হ্যাঁ আফজাল ভাই, আমি আপনাকে দেখে দেবো, আপনি লাইনে থাকেন, আপনাকে দেখে দেবো।
খালিদ হাসান আনমিউট। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি ভাই, ভালো আছেন আপনি? এই গিগটা দেখে দেব। জি ভাই, এই গিগটা একটু দেখানোর জন্য। বিজনেস ডাটা এন্ট্রি, আই উইল বি প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট বানান ভুল করেছেন, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্টস না, অ্যাসিস্ট্যান্ট সরাসরি। and web research, I will be professional virtual assistant and না দিয়ে ফর দিতেন, ফর ওয়েব রিসার্চ। এন্ড কেন এখানে এন্ড আসবে না তো? এক্সপার্ট ইন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ফাইবার, ইনস্টাগ্রাম। আপনার ব্যানার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আপনার ব্যানারটা কিছু হয় নাই। কাকে বলবো, কাকে জিজ্ঞাসা করবো? আরেকজনকে বলি, আরেকজনের মতামত নেব। অয়ন চৌধুরী, অয়ন চৌধুরী দাদা, আপনার মাইকটা অন করেছি, একটু কথা বলেন তো। জি বলেন। এই যে গিগের ব্যানার যেটা দেখতেছি, এই ব্যানারটা চলবে? পয়েন্ট ঠিক হয়নি, চলে না হিসেবে। চলে না? না, এখানে আরেকটু কাজ করা দরকার। আরেকটু কাজ করা দরকার। আরেকটু না, মানে আরো অনেক কাজ করা দরকার। ঠিক আছে খালিদ ভাই। জি ভাইয়া। ব্যানারটা একটু তরতাজা করতে হবে। ব্যানারে ওই স্যার বলে কি, স্যারের ভাষায় বলতে গেলে এটা হলো, স্যার তো এখন বকা দেয় না। আগে মানে আমিও ভর্তি হওয়ার পরে কিছুদিন পাইছি, স্যার কিন্তু বেশ বকা দিত। কেউ যদি একটু নেগলিজেন্সি করতো না, তাকে এমন ভাবে ধরতো, মানে ছাড়া ছোটা যাইতো না। স্যার কিন্তু অনেক রাগী মানুষ। আপনার এই গিগটা দেখলে নিঃসন্দেহে স্যারের কি হবে, মাথাটা গরম হয়ে যাবে। এখানে সময় দিতে হবে। আমাদের যেটা দরকার সেটা হলো একটা গিগ যদি আমরা ফাইবারে র‍্যাঙ্ক করাইতে পারি এবং সেই গিগটা যদি মানুষ হয়ে যায়। দেখেন না ফাইবারে কিছু কিছু গিগ পাওয়া যায় 1000, 2000, 1500 করে অর্ডার নিছে। তার মানে কি তারা কত লক্ষ লক্ষ টাকা এখান থেকে ইনকাম করছে না? জি। তার মানে একটা গিগ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, তাই না? এবং আমাদের তো স্বপ্নই এটা, আমাদের স্বপ্নই এটা। তো যে গিগটা দিয়ে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন দেখি, সেই গিগটা কে অবহেলা করলে চলবে না, অযত্ন করলে চলবে না। এখানে যত্ন করতে হবে, একটু যত্ন করতে হবে। আপনি একটু ভাই যদি টাচ দিতেন কি করতে হবে? গতকালকে স্যার যে ক্লাসটা করছে, ক্লাসে আপনি ছিলেন গতকাল রাতে? থাকতে পারেন নাই। তাহলে আপনার জন্য প্রথম কাজ হলো, যদিও তারপর আমার যেটা মনে হচ্ছে যে এখানে বিশেষ করে পয়েন্ট গুলা আরো মানে ইফেক্টিভ যেগুলা সেগুলা দেওয়া উচিত। কিছুই আসে না এখানে, সারমর্মগুলো আসে নাই পয়েন্টগুলোতে। ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, হ্যাঁ সারমর্ম তেমন কিছু আসে নাই। লোগো এতগুলা না দিয়ে পয়েন্ট গুলা ভালো করে দিলে ভালো মনে হয়। এর চাইতে বড় কথা হলো একটা ব্যানার, প্রফেশনাল ব্যানার কিভাবে ডিজাইন করতে হয়। গতকাল স্যার একটা ক্লাস নিয়েছেন, ক্লাসটা আমি অর্ধেক করেছি, বাকি অর্ধেকটা করতে পারি নাই। তো এই ক্লাসটা আগাগোড়া স্যার শুধু ক্লাসের এই ছিল ফাইবারের একটা প্রফেশনাল ব্যানার কিভাবে তৈরি করতে হয়। খালিদ হাসান ভাই আপনি যেটা দেখলাম, আপনি যেটা করবেন সেটা হলো গতকালকের ক্লাসের ভিডিওটা স্যারের ইউটিউবে আসছে কি? এটা খালিদ হাসান ভাই আসছে? আমি খোঁজ করে দেখিনি, হয়তো অবশ্যই আসছে। আচ্ছা, যদি ইউটিউবে আজকে না আসে রাত্রি চলে আসবে, অসুবিধা নাই। অবশ্যই স্যার রাতে ক্লাসে আসার আগে ওটা দিয়ে দিবে। এই ক্লাসটা আগাগোড়া দেখবেন ফাইবারে কিভাবে একটা প্রফেশনাল ব্যানার তৈরি করতে হয়। এই ব্যানারটা ক্লাসটা স্যার গতকালকে করছে, এটা দেখে আপনি আগে ব্যানার তৈরি করবেন। আর এই যে ফাইবারের চতুর্দিকে যে সাদা রাউন্ড শেপটা আছে, এটা রাখা যাবে না, এটা রাখা যাবে না। স্রেফ ফাইবারের রাউন্ড শেপটা অটোমেটিক্যালি চলে আসবে। ফাইবারের অরিজিনাল যে লোগোটা, এটা নিয়ে আসলে তাকে আর কোনো ইয়া দিতে হয় না, গ্রিড দিতে হয় না। এটা অটোমেটিক্যালি কি হয়, ফ্রেম দিতে হয় না, অটোমেটিক্যালি রাউন্ড হয়ে বসে যায়। জাস্ট ছোট বড় করতে হবে। একটা ব্যানার লোগো কি এতগুলা দেওয়ার কোনো মানে আছে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ লোগো এতগুলো দরকার নাই। টুইটার না রাখতে পারেন, অসুবিধা নাই, রাখতে পারেন। বাট এক জায়গাতে মানে এটা থোকা থোকা হয়ে গেছে। ফাইবারেরটা এক পাশে নিয়ে যান আর বাকি দুইটা দুই পাশে দিয়ে দেন। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি আগে ধারণাটা নেন কিভাবে মানে ব্যানারের ইয়েটা ডিজাইনিংটা কিভাবে করতে হয়, এটা পুরো ক্যানভা কিভাবে ইউজ করতে হয়, ক্যানভার সবগুলো ফাংশন সবকিছু বিস্তারিত স্যার গতকাল ক্লাসে একদম ডিপ আলোচনা করছে। ঠিক আছে, এই ক্লাসটা দেখে আপনি আগে ধারণা নিয়ে আপনি আগে একটা ভালো ব্যানার তৈরি করে নিয়ে আগামীকাল আপনি আমার সাপোর্টে আসবেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। খালিদ হাসান ভাই, আপনি আজকে আপনার কাজ হচ্ছে একটা সুন্দর প্রফেশনাল ব্যানার তৈরি করা। এটা করে কালকে আগামীকাল একটু আমার সাপোর্টে আসবেন কাইন্ডলি। ঠিক আছে, আজকে আমি আপনাকে স্টপ করে দিলাম।
স্ক্রিন শেয়ার করেন আফজাল খান। আফজাল ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন আফজাল খান। আফজাল ভাই আছেন? আচ্ছা, আফজাল ভাই না থাকলে সুমন রাঙ্গামাটি, আপনি স্ক্রিন শেয়ার করেন। আফজাল খান না থাকলে সুমন রাঙ্গামাটি। অয়ন চৌধুরী দাদা কোথা থেকে আপনি? আমি ঢাকা শ্যামলী থেকে। শ্যামলী? জি। ঢাকা স্থানীয় আপনি? হ্যাঁ, আমি ঢাকারই। আমি আগারগাঁওতে ছিলাম, পোস্টিং ছিল আগারগাঁওতে, অনেকদিন ছিলাম আমি। আগারগাঁওতে ছিলেন আপনি? হ্যাঁ। সুমন রাঙ্গামাটি, হ্যাঁ আপনি সরাসরি কাজে চলে যান, যেখানে যেটা দেখাবেন। সুমন রাঙ্গামাটি, আপনার তো মেলা সমস্যা, মোবাইল থেকে ইয়েতে আসতেছেন। হ্যাঁ, আপনার মাইক অন করেছেন। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই কাজটা হচ্ছে যে এটা ভাই, এটা তো কাজ না, এটা বায়ার রিকোয়েস্ট। বাইরের কাজটা দেখাচ্ছি, রিকোয়েস্টে আপলোড দিচ্ছি দেখাচ্ছি এই যে কাজ। এখন প্রবলেম কি আসছে তাই বলেন। প্রবলেমটা হচ্ছে ভাই বলছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। কি বুঝি নাই কি বলছিল যে এই ওয়েবসাইটে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর উনি কিছু হ্যাশট্যাগ দিছে এই হ্যাশট্যাগ গুলো ইউজ করার জন্য। কিন্তু ভাই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সাথে সাথে সাসপেন্ড করতেছে। আমি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, দুইটা অ্যাকাউন্টে সাসপেন্ড করছে। এই ওয়েবসাইট কার? আপনার বায়ারের? জি। তো বায়ারের যদি হয় তাহলে বায়ার কি আপনি বলেন যে তোমার এখানে তো আমি সাইন আপ করতেছি, বাট এটা তো আমাকে সাসপেন্ড করে দিচ্ছে কেন? জি। The accounts has been suspended. Please contact us at support if you believe this to be a mistake or for ওই যে সে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছে না, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছে না? হ্যাঁ, ওইখানে যান, ওইখানে যান। হ্যাঁ, এই যে support@stocktoys.com। হ্যাঁ জি, আপনি এখানে একটা মেসেজ করেন, অথবা আপনার বায়ারকে এই প্রবলেমটা বুঝিয়ে বলেন যে আমি তোমার সাইটটাতে তুমি যে আমাকে সাইন আপ করতে বলছো, এখানে তো করতেছি, করার পরে কি হচ্ছে? আপনি সাইন আপ কেন? সাইন আপ তো করছেনই, এখন সাইন ইন করেন। সাইন ইন করছি, সাইন ইন করলে এখন ওখানে ঢুকতে পারতেছি না ভাই। এই যে বারবার ব্লগ আসতেছে, ব্লগ আজ করতে দিচ্ছে না। হ্যাঁ, ব্লগ যদি হয় তাহলে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে এখানে একটা মেইল করেন আর আপনার বায়ারকে ফাইবারে মেসেজ করেন যে তোমার এখানে তো আমি মোবাইল থেকে লগইন একটা করছি, অ্যাকাউন্ট মোবাইল থেকে হইছে, লগইন করছি এখন। হ্যাঁ, মোবাইল থেকে ঢুকছে, ক্রিয়েট করছি অ্যাকাউন্ট, বুঝছেন ভাই? না, মোবাইল থেকে আপনি শেয়ার করবেন না, মোবাইল থেকে শেয়ার করবেন না। না, মোবাইলটা ক্রিয়েট করার পরে এখন শুধু কি ভাই এই হ্যাশট্যাগ গুলো ইউজ করব, কোনো ডেসক্রিপশন দেয় না কিন্তু। তো আমি ডেসক্রিপশন শুধু এটা দিছি, N90 মাস্ক ফর সেল দিয়ে এর এই ওয়েবসাইটটা। হ্যাঁ, চলবে। আর এই হ্যাশট্যাগটা দিছি, অ্যাডিং হ্যাশট্যাগ ইজ ইন एग्जांपल এত। হ্যাঁ, ঠিক আছে, ওইটুকুই। তারপরে কি বলছে এখানে? কাজগুলো তো বায়ার সুন্দরভাবে বলে দিছে। রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট ইন এত, আপনার এখানে রেজিস্টার করতে বলছে, করলেন। কপি দ্য টেক্সট বিলো, এই যে নিচের টেক্সটটা কপি করতে বলছে, ঠিক আছে? এই কপি লাইনটা ইউ হ্যাভ টু অ্যাডিং হ্যাশট্যাগ ইন एग्जांपल, এটা ঠিক আছে, এটা কপি করতে বলছে। এরপরে হ্যাশট্যাগ গুলো আপনাকে কি করতে বলছে? হ্যাশট্যাগ গুলো অ্যাড করে দিতে বলছে। তারপরে বলছে সিলেক্ট করেন, আপনি সিলেক্ট করিয়েন না। পোস্ট দ্য মেসেজ ফর 3 টাইমস, আপনি তিনবার এটা কি করতে বলছে? পোস্ট করতে বলছে। তারপরে রিপিট একটা আইডি 1 to 3 for 2 times, total open 3 accounts and post 9 messages, done. আপনাকে 3টা অ্যাকাউন্ট ওপেন করতে বলছে। 3টা অ্যাকাউন্ট ওপেন করলে প্রতিটা থেকে 3 বার করবেন, 3টা থেকে 9 বার। ব্যাস, কাজটা শেষ। এটাই তো সহজ কাজ। জি, বুঝতে পারছি। এই ডেসক্রিপশন শুধু অনেক কিছু দেয় না। হ্যাঁ, এইটুকুই, জাস্ট এইটুকু, আর কিছু না। এখানেই সব কিছু আছে। ইমেজ দিছে, ইমেজটা একটু দেখবেন। বুঝি নাই। হ্যাঁ, আমি ইমেজটা দিছে, একটা ইমেজ দিছে আমাকে ওই বাইরে, আর বলছে ওটা লিংকটাকে পোস্ট করার জন্য। এই ইমেজটা এটা হ্যাঁ, করে দেন না। আচ্ছা, করে দেন। বায়ার যা বলছে সেটা করে দেন। জি ভাই, আমি আপনাকে মূলত ডাকা কারণ হচ্ছে যে কম্পিউটার থেকে বারবার ব্লক হওয়ার কারণে আমি আপনাকে নক করছিলাম ভাইয়া। অসুবিধা নাই, মানে কাজে আপনার কাজ আর কত ঘন্টা আছে? কাজটা শুরু হয়েছে 2 ঘন্টা আগে দিছে, সব মিলে।
আপনি তো বললেন আর 1 ঘন্টা মনে হয় বাকি আছে, দেখি 22 ঘন্টা না হিউজ টাইম 2 আছে। ঘন্টা আমি আরো 1 ঘন্টা মনে করে আপনাকে ডাকছি, আমি মনে করছি আর 1 ঘন্টা আছে, এটা জরুরি মনে করে আপনাকে ডাকছি সিরিয়ালের বাইরে। যাই হোক, আপনি এইভাবে কাজটা করে নেন যেভাবে বলছে, এটা বায়ারই সমস্ত কিছু আপনাকে একদম রেডি করে দিছে, বলে দিছে, এটা নিয়ে হেজিটেশন কিছু করার কিছু নাই, কাজটা এভাবে করে কি করেন আপনি কাজটা জমা দিয়ে দেন, ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আফজাল খান ভাই আছেন? আফজাল খান ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। দাদা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। চলছে কেমন? চলা ঠিক আছে, আমি আজকের মতো সাপোর্ট বন্ধ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।